আমার দিনদার ইমানদার ভাইরা, ইসলামকে জানতে গেলে তিনটা বিষয় আমাদেরকে জানতে হবে। এক, আল্লাহর পরিচয়, ঈমান। ঈমানকে জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহ কে? আমরা সবাই বলছি আল্লাহ আমাদের মালিক, আমরা সবাই বলছি আল্লাহ আমাদের মালিক, আমরা সবাই বলছি আল্লাহ আমাদের রব। কিন্তু রবের পরিচয় রব কেমন করে কোরআনে দিচ্ছেন? রব কি বলছেন? বলছি যুবক ছেলে যারা আছেন, বাবু বসে যাবেন, ভালো লাগবে রাস্তাটা ঘেরে। আপনারা যদি ওয়াজ শুনবেন বসে যান। আমাদের জরুরি, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। বসে যান। মাটিতে মরে গেলে এর চেয়েও নিচে আমাদেরকে দিয়ে দিবে। এখন মনে হচ্ছে যে ওখানে নিচে বসবো। আমি ভালো ভালো লোককে দেখেছি, বড় বড় মানুষকে দেখেছি মাটিতে বসেছি, কোটিপতি লোক চেটায় বসে ওয়াজ শুনতে দেখেছি। ফলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমি এত বড় লোক মাটিতে বসবো, ধুলাতে বসবো না। আমরা এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে এসেছি। মন চাইবে না, উঠে বাইরে চলে যাব। যতক্ষণ বসবো মন দিয়ে শুনবো। দাঁড়িয়ে থাকবেন, পায়ে যন্ত্রণা হবে, বিরক্ত লাগবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, পালিয়ে চল। তো ঈমান, কোরআন কি বলছে? আল্লাহর ইমানদার কে? কোরআন খুলে দেখব। আমাদের জীবনে জরুরি কোরআনকে নিয়ে আসা। কোরআনুল করিমের জ্ঞান যদি আমাদের না থাকে, আমাদেরকে বাইরে যুগ আধুনিক হচ্ছে। এখন এই রাজপুর গ্রামের লোক আজ থেকে 20 বছর আগে রাজপুরের গ্রামের লোক মেদিনীপুরের কোনো ফিতনা জানতো না, রাজপুরের গ্রামের লোক কলকাতার কোনো ফিতনা জানতো না। আজ রাজপুরের লোক গোটা পৃথিবীর খবর রাখে। কি ভাই রাখে না? কিভাবে রাখে? ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। রাজপুরে একজন যুবক ছেলে যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, তাকে একজন ফেসবুকে সে জলসা শুনছে। ভাই, কোরআনের মধ্যে কোথাও পীর মানার কথা নেই। আমি চ্যালেঞ্জ করছি। আপনি শুনেছেন পীর ধরতে হবে কোরআনের আলোকে? আপনার আলেম, আপনার পীর, আপনার মৌলানা সাহেব বলেছেন? আপনি পাননি? তাহলে আপনাকে বিভ্রান্ত হয়ে যেতে হবে। তাহলে আপনি ধর্ম শিখলেন না, আপনি ধর্ম জানলেন না, আপনি ওয়াজ শুনে গেলেন, ওয়াজ শুনে গেলেন। হ্যাঁ, সেই জামানায় যখন এই গ্রামে বাইরের লোকের কেউ কথা শুনেনি, সেই সময় এখনকার যুবকদের কোনো অসুবিধা ছিল না। আজ ধর্ম শিখতে হবে। আজকে একজন যুবককে যদি প্রশ্ন করে কেন তোমরা পীর ওলি আল্লাহ মানো, তাকে কোরআন হাদিস দিয়ে যুক্তি দিতে হবে। ভাই দলিল দাও, দলিল দাও। তাহলে দলিল জানতে হবে। 20 বছর আগে দলিল না জানলেও চলতো। বাপ মা বলেছে, পীর মুরব্বি বলেছেন, বাবু আমরা মানি। আজকে মানি বললেও আপনি মানেন, আপনার ছেলের মনে প্রশ্ন আসবে, খচখচ করবে। আব্বা এই যে কবর জিয়ারত করতে যাচ্ছি, পীরের দরবারে যাচ্ছি, এসব কোরআন হাদিসে কোথায়? আপনার আব্বা বলে বেয়াদব তুই বলিসনি, কিন্তু আপনার মনে, আপনার ছেলের মনে এই খচখচানি থাকবে। একটা টাইম সে আগ্রহ হারিয়ে ফেলবে। তাহলে অপরাধ আপনি জানতে চাননি। যাদের মাধ্যমে আল্লাহ দ্বীন ইসলামকে প্রচার করালেন, সেই মানুষদের সোহবত কি কোরআন হাদিসে নেই? আছে। আমরা জানতে চাইলাম। তাহলে ঈমান কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর তারা যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপরে তারা দাঁড়িয়ে যায়, ওই কথার উপরে ঈমান নিয়ে নেয়, ওই কথার উপরে ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথার উপর তারা দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছেন আমি তাদের কাছে ফেরেশতা পাঠাই। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আপনারা আমার কাছে ফেরেশতা আসবেন, এটা আপনাদেরকে আনন্দ লাগছে না? কে বলছে? জবাব দিন, এ কথা কোথায় আছে? কোরআনুল কারীমে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদের কাছে আসে। কাদের কাছে আসে? যারা বলে আল্লাহ আমাদের রব, the man who declare that our lord is Allah, আল্লাহ আমাদের রব, এই কথা বলে এবং তারা ওই কথার উপরে দাঁড়িয়ে যায়। কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর কোরআন বলছে আমি ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠাবো। ফেরেশতা এসে কি বলবে? হে রাজপুরের যুবক, তুমি বললে আল্লাহ আমাদের রব এবং এটাকে মন দিয়ে মেনে নিলে, ফেরেশতা এসে তোমাকে কি বলবে? আল্লাহ তাখাফু। হে রাজপুরের যুবক, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, আল্লাহ কোরআনে বলছেন ফেরেশতা তোমাকে জানাবে আল্লাহ তাখাফু, এই তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। হে রাজপুরের যুবক, তুমি দুনিয়াতে জান্নাতের খবর নিয়ে নাও। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না?
তাহলে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাচ্ছে কে? যে আল্লাহর পরিচয় জেনেছে। আমাদের সমস্যা, আমরা আল্লাহর পরিচয় জানার চেষ্টা করি না। আল্লাহর পরিচয় না জেনে নবীর পরিচয়, নবীর পরিচয় না জেনে পীর ওলিয়া ওলিয়ার পরিচয়। এক একটা ক্যাটাগরি আছে, আপনি কোন একটা ক্যাটাগরিকে ধরলে উদখুলু ফিস সিলমে কাফার অর্থ বুঝতে পারবেন না। ইসলাম প্রবেশ করতে গেলে আল্লাহর পরিচয় যদি আপনি না জানেন, আপনি ব্যর্থ মুসলমান। দুনিয়ার জমিনে সবাই আপনার আমার জন্য কামিয়াবির কারণ। ওলি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সবাইকে আল্লাহ ওলি আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে? এই জোরে বলুন, পারবেন না। এটা কে বলছে? এটা ইসলাম বলছে, হাদিস বলছে। আপনি মনে করছেন আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি ভাবছেন, কিন্তু আপনি কখনো দেখেছেন কি কোরআনে কথা লেখা আছে, হাদিসে লেখা আছে নবীজি তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন? জোরে বলুন, জোরে বলুন। নবীজি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে বলবো, আল্লাহ এরা আমার উম্মত। নবীজি আল্লাহ বলছেন হে নবী আপনি ওদের দিকে দেখবেন না, ওদের দিকে আপনি দেখবেন না। ওরা দুনিয়াতে এমন এমন কাজ করেছে, আপনি দুনিয়াতে থাকলে ওদের থেকে মুখ ফিরিয়ে নিতেন। হে রাজপুরের যুবক, বলো দেখি তোমার জীবনে কি এক কাজ আছে যে কাজের মাধ্যমে তুমি বলবে যে আমি নবীজির গোলাম? আল্লাহ নবী বলেন সমস্ত বান্দা জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আমি রাসূলুল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে নেব। আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন, এই আমার হাবিব আপনি খুশি না বেজার? আপনি খুশি? ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি? এই আমার হাবিব আপনি খুশি? আমি নবী আল্লাহকে বলবো, ইয়া রাব্বি আমি আপনার নবী, আমি খুশি। আমার तमाम উম্মতকে আমি জান্নাতে নিয়ে গেছি। যার যার প্রয়োজন মনে করেছে আমি নিয়ে গেছি, কিন্তু আমার সব উম্মতকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। যারা আমার নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, একদল উম্মতকে বাদ হয়ে যাবে। নবীজি বলছেন এরপরে আল্লাহ বলবেন আমার বাড়ি। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলবেন আমার বাড়ি। এরপরে আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক আমিও যাদেরকে জান্নাতে পাঠাবো না, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠাবেন। তিনি বলবেন এরা আমার বান্দা, এরা আমাকে ডেকেছিল, আমি তাদেরকে জান্নাতে দেব। জোরে বলা যাবে? তাহলে আপনি আল্লাহর পরিচয় জানলেন না, আল্লাহর হুকুম জানলেন না। আপনি মনে করলেন নামাজ পড়তে হবে, এটাই আল্লাহর হুকুম। আপনি মনে করলেন রোজা রাখতে হবে, এটাই আল্লাহর হুকুম। না না, আল্লাহর দয়া কি? আল্লাহ বলেন যে বান্দা আমি, তুমি আমার অন্তরে, আমার অন্তরে, তোমার অন্তরে আমি আল্লাহ যেন থাকি। আপনার অন্তরে আল্লাহ আছেন? হে আল্লাহর বান্দা যুবকেরা, হে জওয়ানেরা, রাসূলুল্লাহকে তোমাদের অন্তরে রাখো, আল্লাহর ওলিকে তোমাদের অন্তরে রাখো। কিন্তু আল্লাহ কি তোমাদের অন্তরের মধ্যে আছেন? হুজুর আল্লাহকে কেমন করে অন্তরে রাখবো? বনি ইসরাইল কওমের ওই ছেলেকে দেখো, যে ছেলে আল্লাহকে কেমন করে রেখেছিল। আল্লাহর সাথে বান্দার যুবকের সম্পর্ক থাকতে হবে কেমন? বনি ইসরাইল কওমের এক যুবক ছেলে, এক জওয়ান ছেলে গুনাহ করে, অপরাধ করে। নবী মুসা আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে একটা পাখার ব্যবস্থা করেন, না হলে না ওয়াজ করা খুব কষ্ট। বাতাস আসছে না, কি হচ্ছে বুঝে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এটাকে না মাঝে করেন, সব হাওয়া উপর দিকে চলে যাচ্ছে। একটু মিডিল করেন তো। না না শোনেন না, মিডিল করেন। না না না, হ্যাঁ এই তো ব্যাস 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 ব্যাস, সুন্দর আওয়াজ। এতক্ষণ ধরে ভাবছি, ব্যাস একদম হাত দেন, হাত দেন। নবী মুসা বললেন আল্লাহ আমি আমার উম্মতের সবচেয়ে গুনাহগার উম্মতকে আমি দেখতে চাই। কে আমার উম্মতের সবচেয়ে গুনাহগার উম্মত? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, হে নবী মুসা আগামীকাল ফজরের সময় আপনি গ্রামের চৌরাস্তায় দাঁড়াবেন, আর ওখান থেকে যখন হেঁটে যে লোকটা সবার আগে বেরিয়ে যাবে, ওই লোকটা আপনার উম্মতের সবচেয়ে গুনাহগার লোক, আমি ওকে সবচেয়ে অপছন্দ করি। নবী মুসা ফজরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন একজন যুবক ছেলে তার কোলে একটি ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে চলে যায়। নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ এই ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে গুনাহগার, আপনি একে সবচেয়ে অপছন্দ করেন। আহারে এর ছেলে কি জানে এর বাপ আমার উম্মতের সবচেয়ে খারাপ লোক? আমার উম্মতের সবচেয়ে খারাপ লোক। নবী মুসা মনে মনে ভাবছেন, জোহরের সময় আল্লাহর দরবারে আবার নবী মুসা হাত তুলেছে,
আয় রব্বুল আলামিন আল্লাহ, উম্মতের সবচেয়ে খারাপ লোককে, উম্মতের সবচেয়ে নোংরা লোককে, উম্মতের সবচেয়ে নাপসন্দ লোককে আমি দেখলাম। রব্বি আল্লাহ, আমি মুসা আপনার উম্মত, আমার উম্মতের সবচেয়ে ভালো লোকটাকে দেখতে চাই। হে আমার রব, এমন এক ব্যক্তি যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন, ওই লোকটাকে আমাকে দেখান। আল্লাহ নবী মুসা কলিমুল্লাহ দোয়া চান, রব্বি আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, হে মুসা সন্ধ্যাবেলা আপনি দাঁড়ান, যে ব্যক্তি সবার আগে গ্রামের মধ্যে ফিরে আসবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ সবচেয়ে পছন্দ করি, ভালোবাসি। সবচেয়ে আমার পছন্দের বান্দা ওই লোক, যে লোক আমি ফিরে আসবে সবার আগে। নবী মুসা আবার রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, সূর্য ঢলছে, লোকেরা কাজ সেরে বাড়ি ফিরছে। সবার আগে যে লোকটা পাড়ার গ্রামের মধ্যে ঢুকছে, ওই লোকটা আর কেউ নেই, সকালের ওই কোলে নেওয়া ছেলেটি। মুসা নবী অবাক। রব্বুল আলামিন, সবচেয়ে খারাপ লোককে জানতে চাইলাম, সবচেয়ে অপরাধী লোককে জানতে চাইলাম, আপনি এই লোকটাকে দেখালেন। আর সবচেয়ে ভালো লোককে দেখতে চাইলাম, আই আল্লাহ আপনি আবার এই লোককেই দেখালেন। রব্বুল আলামিন আল্লাহ, মুসা নবী বলেন, আল্লাহ আপনার মাসলেহাত বোঝা বড় মুশকিল, আমি জানতে পারলাম না একই লোক কি করে সবচেয়ে খারাপ হতে পারে, একই মানুষ কি করে সবচেয়ে ভালো মানুষ হতে পারে। একটি লোক ভালো অথবা খারাপ হতে পারে, একই লোক সবচেয়ে ভালো অথবা সবচেয়ে খারাপ কি করে হয়। নবী মুসা যখন এই কথা বলছেন, আল্লাহ বলেন, হে মুসা, সকালবেলায় সে যখন যাচ্ছিল, ও সবচেয়ে গুনাহগার। হেরাতপুরের যুবক, তোমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য এই কথাটা যথেষ্ট, যদি এই কথার গুরুত্ব তোমরা বুঝতে পারো। সারা জীবন ওয়াজ শুনলেও মানুষ হেদায়েত পায় না, আবার একটা কথা যদি আল্লাহর সে বান্দা অন্তরে নিয়ে নেয়, ও ব্যক্তির হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। নবী মুসা বলছেন, কি হলো আল্লাহ, যে লোকটা সকালে সবচেয়ে খারাপ ছিল, সন্ধ্যাবেলা সবচেয়ে পছন্দের লোক হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, মুসা, ও সকালবেলা যখন যাচ্ছিল, ও আমার সবচেয়ে নাফরমান বান্দা ছিল। আমি আল্লাহ, আমার নামও লিত না, আমি আল্লাহর প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম, ও আমার কথা বলতো না, অন্যায় করতো, অপরাধ করতো, আমি আল্লাহ আমাকে মনে রাখতো না। হে মুসা, সকালবেলা যখন ও ফিরে যাচ্ছে, সকালবেলা কাজে যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে তার ছেলেকে কোলে করে নিয়ে হাঁটছে। তার ছেলে বলছে, আব্বা, এই জঙ্গলটা কি খুব বড়? বাবা বলছে, হ্যাঁ বাবা, এই জঙ্গলটা খুব বড়। বাবা, এই জঙ্গলের থেকে কি বড় কিছু আছে? মুসা, ওদের পিতা পুত্রের কথা আমি আল্লাহ শুনছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্ববাসীরা, আল্লাহর কোরআন বলে, হে আল্লাহর বান্দারা, তোমরা যাই করো না কেন, আল্লাহ বলেন আমি খবর রাখি। যুবক রে, তুমি অন্যায় করছো, তুমি মনে করছো আল্লাহ জানেন না। যুবক, আল্লাহ তোমার খবর রেখেছেন। হে যুবক, যদি তুমি একটা ভালো কাজ করে নাও, একটি ভালো আমল করে নাও, যুবক তুমি মনে করছো কেউ জানে না, কিন্তু জেনে নাও আল্লাহ তোমার ওই ভালো কাজটা জানবেন। যুবক, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো, তুমি কি জানো? মুসা, ওই ছেলেটা তার বাবাকে বলছে, আব্বা, এই জঙ্গলের থেকে বড় কিছু আছে? বলছি, এগুলো এখন দিও নি বাবা। না, দিও নি, আমি এগুলো পছন্দ করি না, আমার মজলিসে কথা বলার অনুমতি নেই। আর এখানে চেঁচা মেচি টাওয়ারু খাওয়া হই হই হই, আমার মজলিসে আপনার কথা বলার অনুমতি নেই। ইমাম সাহেব আছে, জিজ্ঞেস করবে। আমি বাড়তি কথা বলি না ভাই, আমি তো প্রথমেই বলছি, আমি তো বক্তা না যে আমি আপনাকে এখানে এন্টারটেইন করতে আসছি। আপনি আমাকে বক্তা হিসেবে দাওয়াত করতে পারেন, আমি বক্তা নই। যেদিন বক্তা হয়ে আসবো, যেদিন আপনার সাথে চুক্তি করে আসবো 20,000, 25,000, 30,000, সেদিন আপনি গল্প করলেন, কি করলেন, গেঁজা খেয়ে এসে নারে তাকবীর আল্লাহু আকবার করছেন, আপনি কারো মাথা ফাটিয়ে দিয়ে এসছেন, আপনি ঘরে ঝগড়া করেছেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি মনে করবো আমি পেমেন্ট নিব, 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে পেমেন্ট নিয়ে বেরিয়ে চলে যাব। কিন্তু আমি এখানে পেমেন্ট নিতে আসিনি ভাই। আলহামদুলিল্লাহ, আমার আইয়ামে বিজে রোজা ছিল, দরবারে দাওয়াত হলে হয়তো বলতাম যে ভাই রোজা আছে, আজকে আর যাবো না। আমি অত দূর থেকে এসে পশ্চিম মেদিনীপুর এক জায়গায় ইফতার করে আবার আপনার এখানে এসেছি।
সুতরাং মন দিয়ে শুন, কথা বলবেন না, আমার প্রচার লাগবে না। আলহামদুলিল্লাহ, মানে ওয়াদির বই রেখে দাও কোচে। হে মুসা, ওরা পিতা পুত্র কথা বলছিল। ছেলেটি তার বাপকে বলল, আব্বা এই জঙ্গলের থেকে বড় কিছু আছে? হে মুসা, ওই বাপ তখন তার ছেলেকে, দূরে পাহাড় ছিল, বলল, বাবা এই জঙ্গলের থেকে বড় হচ্ছে এই পাহাড়। মুসা নবী, আমি আল্লাহ শুনছিলাম, ওই ছেলেটি আবার বলছিল, আব্বা এই পাহাড়ের থেকে কিছু বড় আছে? ওই ছেলেটি বলতে লাগলো, তার ছেলেকে ওর পিতা বলতে লাগলো যে বাবা এই পাহাড়ের থেকে বড় হচ্ছে আল্লাহর আসমান, এই আসমানটা অনেক বড়। হে মুসা, ওর ছোট্ট ছেলেটি বারবার প্রশ্ন করছিল, ওই ছেলেটি আবার প্রশ্ন করলো, আব্বা এই পাহাড়ের থেকে কি, এই আসমানের থেকে কি কিছু বড় আছে? হে আমার নবী মুসা, আমি আল্লাহ দেখলাম আমার বান্দার চোখের কোণায় পানি এসে গিয়েছে। আমার বান্দা তার ছেলেকে বলতে লাগে, বাবা আসমানের থেকে বেশি বড় যদি কিছু থাকে তা হচ্ছে আমার গুনাহ, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী, এই গুনাহ হচ্ছে আসমানের থেকে বড়। ছেলে জিজ্ঞেস করে, বাবা আপনার গুনাহ থেকে কি বড় কিছু আছে? আপনার গুনাহ থেকে কি বেশি কিছু আছে? ওই সময় আমার বান্দা কাঁদতে থাকে আর বলে, বাবা আমার গুনাহ থেকে যদি কিছু বেশি হয়, আমার গুনাহ থেকে যদি কোনো বড় হয় তা হচ্ছে আল্লাহর দয়া। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? হে মুসা, আমার বান্দা যখন এই কথা আমাকে বলেছে, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি। ওর ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গুনাহকে মাফ করেছি আর ওকে আমার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছি। হেরাজপুরের ছেলে, ধর্ম বুঝতে পারছো? ধর্ম বুঝতে পারছো? মসজিদে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছো, মসজিদে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছো, রোজা রেখে রেখে শরীর দড়ি করে ফেলেছো, হজ করে নিয়েছো, হাজি সাহেব হয়ে গিয়েছো। তুমি কি জানো নবীজি ধর্মের ব্যাপারে কি বলছেন? আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিনে একজন মানুষ উঠবে নেকির পাহাড় নিয়ে। কিসের পাহাড় নিয়ে? জোরে বলুন। নেকির পাহাড় নিয়ে। বান্দা নেকির পাহাড় নিয়ে উঠবে, কিয়ামতের লোকেরা দেখবে আর বলবে, আহারে জান্নাতি, এত নেকি, এ তো জান্নাতে যাবে, এত নেকি জান্নাতে যাবে। নবীজি বলছেন ওর মিজান শুরু হবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, ऐ लोगों मैं अल्लाह तुम्हारे लिए क़यामत के दिन नदउल मवाज़िनल क़िस्त, मैं मीज़ान बोलूंगा और ये मीज़ान इंसाफ का मीज़ान होवे। আমি কিয়ামতের দিনে ইনসাফের দাড়ি পাল্লা তুলবো। ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে ইনসাফের দাড়ি পাল্লা তোলা হবে। দাড়ি পাল্লার সামনে লোক দাঁড়িয়ে যাবে, জান্নাতের পাহাড় নিয়ে লোকেরা দাঁড়াবে আর বলবে, এরে তো জান্নাতি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, শুধু নেকি আর নেকি। নবীজি বলছেন এমন সময় ওর বিচার শুরু হওয়ার আগে একদল লোক লম্বা হয়ে দাঁড়িয়ে যাবে। মন দিয়ে শোনো, আবার ধর্মের কথা বলছি। লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, বলা হবে, কে তোমরা? তারা বলবে, আমরা পাওনাদার। আমরা, জোরে বলুন, পাওনাদার। বলতে পারবেন দুনিয়ার পাওনাদারকে আপনি চিনেন? যার কাছে টাকা নিয়েছেন, যার কাছে পয়সা নিয়েছেন, যার কাছে মাল কিনেছেন, যার কাছে সিমেন্ট কিনেছেন, ইট কিনেছেন, বালি কিনেছেন, মুদি দোকানে আনাজ করেছেন, সব পাওনাদার। মরে গেলে পাওনাদার মাফ বললে মাফ। হে আল্লাহর বান্দা যুবকেরা, কিয়ামতের পাওনাদারের নাম শুনে নাও। রাসূলুল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, কিয়ামতের দিনে তুমি নামাজ পড়ে নেবে, রোজা রেখে দিবে, হজ করে দিবে, নেকির পাহাড় নিয়ে আসবে, আর কিয়ামতের দিনে তোমার সামনে পাওনাদার কারা হবে? আল্লাহ পাক বলেন, তোমরা কারা? ফেরেশতা প্রশ্ন করবে, বান্দা তোমরা কারা? ফেরেশতা বলতে লাগবে, তোমরা কারা? ওই মানুষেরা বলবে, আমরা পাওনাদার। কিসের পাওনা? আয় আল্লাহ, দুনিয়াতে নামাজ পড়তো, দুনিয়াতে রোজা রাখতো, আয় আল্লাহ আপনি জানেন চা দোকানে বসে বসে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি নাকি চুরি করেছি। চা দোকানে বসে বসে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি নাকি লোকের
অর্থকে নষ্ট করেছি। আল্লাহ আপনি জানেন আমি লোকের চুরি করিনি, আমি কোনো অন্যায় করিনি, কোনো মানুষের অর্থ লিনি, আমাকে মিথ্যা বলে মানুষের কাছে অপমান করেছিল। ফালা তুজলিমু নাফসুন শাইয়া, আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, বান্দারে আজ আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না, আমি ইনসাফ করব। फला तुज़लिमु नफ्सुन शैया, आज किसी के ऊपर जुल्म नहीं होवे, आज कारो ऊपर जुल्म होवे ना। बंदा তুমি মিথ্যা অপবাদ দিয়েছিলে আমার বান্দার উপরে, আল্লাহ যাও এর নেকি কেটে তোমাকে দিয়ে দেওয়া হলো। বান্দা নামাজের নেকি কেটে বান্দাকে দিয়ে দেওয়া হবে। কে বলছে কথাটা? এ কথা কে বলছেন? জোরে বলুন। রাসূল ধর্মের কথা বলছি। আরে ধর্ম না জানলে আনন্দের মধ্যে ঘুরে বেড়াবেন আর মনে করুন আমরা নবীর গোলাম। কেউ যদি ধরেলে ভাই বল দেখি তুই নবীর গোলাম কি কারণে বলছিস, কোন কথার জন্য নবীর গোলাম বলছিস? জবাব আপনার কাছে নেই। এখানে বসলে নবীর গোলাম প্রমাণ হবে না। এখান থেকে নিয়ে কথা নিয়ে বেরিয়ে যে যারা যাবে তারা নবীর গোলাম হয়ে যাবে। ওয়াজ শুনলে এখানে একজন অমুসলমান লোকও বসতে পারে, এখানে একজন হিন্দু লোকও বসতে পারে, এখানে একজন খ্রিস্টান লোকও বসতে পারে, নবীর গোলাম হয়ে যাবে? এই জি বলেন জি, আপনি মনে করছেন মিলাদে বসেছি মানে নবীর গোলাম। আর যদি বলেন বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে, ঈমানের কথাই তো বলছি। এই কথাগুলোকে বিশ্বাসের নাম তো ঈমান। আপনি এই কথাগুলোকে বিশ্বাস করেন না, তাহলে আপনি ঈমানদার হলেন কি করে? আপনি বলবেন হুজুর আলেম বলে গেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে, হাদিসের মধ্যে এসেছে। আপনি ধর্ম জানেন না। আচ্ছা বলুন তো, মুনাফিক চিনেন? মুনাফিক নাম শুনেছেন? মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি? এই জোরে বলুন না, মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, জান্নাতে যাবে তো? তাহলে আপনি বলুন, আপনি কিয়ামতের দিনে উঠবেন, আপনার নাম ঈমানদারদের মধ্যে থাকবে না মুনাফিকের মধ্যে থাকবে, আপনি এটা জানলেন, বলবেন কি করে? এটাই তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে ওয়াজ শুনছেন 20 বছর ধরে, ধর্মের বুনিয়াদ জানছেন না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলেন দেখি ভাই মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে নামটা মুনাফিকের অন্তরে থাকবে না মুমিনদের অন্তরে থাকবে, পার্থক্য কি? আপনার কাছে কি আছে? আপনার কাছে নামাজ আছে, রোজা আছে, কলমা আছে। মুনাফিকদের কাছে এটা ছিল। মুনাফিকরা নামাজ পড়তো, আপনার থেকে বেশি নামাজ পড়তো। মুনাফিকরা আপনার থেকে বেশি রোজা রাখতো। তাহলে মুনাফিকরা নামাজ রোজা করে জাহান্নামে যাবে, আপনি নামাজ রোজাও করছেন না আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাব। তাহলে ধর্ম কোথাও না কোথাও শেখানো হয়নি, আমরা ধর্ম কোথাও না কোথাও জানিনি। নবীজি বলছেন বান্দার নেকি কেটে নেওয়া হবে। তুমি কে? একজন মেয়ে আসবে, যুবতী মেয়ে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার চরিত্র নিয়ে অপবাদ দিয়েছিল। আল্লাহ আপনি জানেন আমার চরিত্র ভালো ছিল, এই লোক মজলিসে বসে আমার চরিত্রের বিরুদ্ধে কথা বলেছিল, এই মেয়ে বলেছিল আমি দুশ্চরিত্রা। আল্লাহ আপনি জানেন আমার চরিত্র খারাপ ছিল না, আমাকে দুনিয়ার জমিনে আমাকে বেইজ্জত করেছিল। আল্লাহ আজকে আপনি বিচার করুন, দুনিয়াতে আমার বিচার হয়নি। আল্লাহ বলুন ফালা তুজলিমু নাফসুন শাইয়া, আমি কোনো নফসের উপরে আজকে জুলুম করব না। বান্দা তুমি অন্যায় করেছিলে, মিথ্যা কেন বলেছিলে? আল্লাহ দুনিয়ার সম্মানের জন্য আমাকে অসম্মান করেছিল, এজন্য দুনিয়াতে বেইজ্জত করেছিলাম। আমি হাজী সাহেব ছিলাম, আমি এলাকার মোড়ল ছিলাম, আমি এলাকার বিচারক ছিলাম, আমার ইচ্ছাতে আমি অন্যায় করেছিলাম। নেকি কেটে দিয়ে দেওয়া হবে, নেকি কেটে দিয়ে দেওয়া। নবীজি বলছেন একটা সময় আসবে যে বান্দারা নেকি থাকবে না, সব নেকি লোক নিয়ে চলে যাবে, লোকে লাইনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বিচার শেষ হয়নি, এর তো নেকি শেষ, আমাদের কি হবে? আল্লাহ বলবেন যে তোমাদের উপরে জুলুম হবে না। তুমি আল্লাহ আমার জমির আল নিয়ে নিয়েছিল, জায়গা আছে না দুনিয়ার জমিনে, 1 হাত জায়গা বার করে দেয়নি, 1 হাত জায়গা ছাড়েননি। হে আল্লাহর বান্দা, এটার ধর্ম, 1 হাত জায়গা আটকে রেখে দিয়েছেন। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, প্রতিবেশীর বেরোনোর পানিটা বন্ধ করে দিয়েছেন, পানিটা আপনি আগলানো বর্ষার টাইমে এমন ভাবে ঘরের ছাদকে রেখেছেন যে বর্ষার পানি পড়ে, পানি তো পড়ে আপনার ঘরে কিন্তু ছিটাটা পড়ে আপনার প্রতিবেশীর জানলা, প্রতিবেশীর দেওয়াল নষ্ট করে দেয়। কারো কিছু বলার নেই, আপনার পয়সা আছে, আপনি বলছেন আমার জায়গাতে ফেলছি, বেশ করছি, যা করার করব। দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলেনি। হে আল্লাহর বান্দা, নবীজি বলে দিয়ে গেছেন আপনাকে ধরা হবে। আল্লাহ জোর করে আমাকে অপবাদ দিয়েছে, জোর করে আমার জায়গা কেড়ে নিয়েছে। আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো আজকে একে দিয়ে দেওয়া হবে।
গুনাহ কেটে বান্দাকে দিয়ে দেওয়া হবে, গুনাহ কেটে বান্দাকে দিয়ে দেওয়া হবে। নবীজি বলেন একটা সময় আসবে যখন ওই লোক যে নেকির পাহাড় নিয়ে উঠেছিল ওই লোকটার মাথায় গুনার পাহাড় এসে যাবে, আর গুনার পাহাড় নিয়ে ফেরেশতাকে হিঁচড়াতে হিঁচড়াতে জাহান্নামে ফেলে দিবে। ধর্মের কোন জায়গাটা আপনি বুঝতে পারছেন? ধর্মের কোন কথাটা আপনি বুঝতে পেরেছেন? আপনি ধর্মের বিষয়টা বুঝতে পারেননি যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুগত্যের সাথে সাথে আল্লাহর নবীর হুকুমকে জানা। রাসূলুল্লাহর হুকুম কি? আল্লাহর নবীর ব্যাপারে দুটো হুকুম আছে। কটা হুকুম? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? একটু শুনে নেন। আল্লাহর নবীর ব্যাপারে দুটো হুকুম আছে। কটা হুকুম? দুটো। একটা হচ্ছে ইনার বিলিফ সিস্টেম, যাকে বলি আমরা। নবীজির সাথে আপনার অন্তরের একটা মহাব্বতের বিশ্বাসের কানেকশন থাকবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না? আপনাদের সুবহানাল্লাহ বলার উপরে অনেক কিছু নির্ভর করছে। আপনারা সুবহানাল্লাহ বললে আপনাদের ভেতরে উদ্দীপ্ত হবে, আমারও বোঝা সম্ভব হবে যে আমি যে আলোচনা করছি এই আলোচনাটা আপনাদেরকে বোঝানো পারছি। আভ্যন্তরীণ বিশ্বাস এবং বাহ্যিক বিশ্বাস। আভ্যন্তরীণ বিশ্বাস কি? যেটাকে আমরা নবীজির মহাব্বত বলি। আল্লাহ নবীর প্রতি সাহাবাদের বিশ্বাস কেমন ছিল? আল্লাহ নবীর প্রতি আভ্যন্তরীণ মহাব্বত কেমন ছিল? আল্লাহ নবী মসজিদে নববীতে একটা খেজুর গাছে দাঁড়িয়ে কি করতেন? টেক লাগিয়ে খুতবা দিতেন। এই ওয়াজ আপনারা সবাই শুনেছেন, কিন্তু এখান থেকে যেটা বোঝার আছে সেটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে মুসাল্লি অনেক বেড়ে গিয়েছে, নামাজি অনেক বেড়ে গিয়েছে। হে আল্লাহর নবী, মসজিদের ভেতরে নামাজি বেড়ে যাওয়ার জন্য আপনার মসজিদকে বড় করতে হবে, মসজিদে নববীকে বড় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী বড় করার জন্য আরেকটি মেম্বার বানাতে চাই। ছোট হয়ে গেছে, লোকজনের স্থান দেওয়া যাচ্ছে না, মসজিদটাকে বড় করব আর একটা মেম্বার বানাবো যেখানে আপনি দাঁড়িয়ে খুতবা দিবেন। নবীজি অনুমতি দিলেন, আচ্ছা বানাও। সাহাবারা বলছেন, আমরা দুপুরবেলা মসজিদে বসে আছি, এমন সময় হঠাৎ আমরা মসজিদের ভেতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। উটের বাচ্চা যেমন বিকলে বিকলে কাঁদে, চিৎকার দিয়ে কাঁদে, তেমনি কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজের মতন। কিন্তু কাঁদছে কে আমরা বুঝতে পারছি না। কান্নার আওয়াজ আসছে কিন্তু কে কাঁদছে? আমরা মসজিদের ভিতরে এদিক সেদিক তাকাই, কান্নার আওয়াজ আসছে কিন্তু কে কাঁদছে বুঝতে পারছি না। সাহাবারা বলেন, আমরা দেখলাম আল্লাহর নবী বেরিয়ে এলেন। এসে আল্লাহর নবী ওই শুকনা খেজুর গাছের যে কাণ্ডটা ছিল, যে খেজুর গাছের কাণ্ডে আল্লাহর নবী দাঁড়িয়ে ঠেক দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছের কাণ্ডে এসে আল্লাহ রাসূল হাত বুলাচ্ছেন। আমরা দেখলাম খেজুর গাছের কাণ্ডের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। জোরে বলবেন না? হে আল্লাহর বান্দারা, যুবকেরা, রাসূলুল্লাহর মুহাব্বত ভেতর থেকে তৈরি করতে হবে। জিলাপি খেয়ে নেওয়ার নাম রাসূলুল্লাহর মুহাব্বত না, সিন্নি খেয়ে নেওয়ার নাম নবীর মুহাব্বত না। নবীর মুহাব্বত হচ্ছে অন্তর থেকে তৈরি করা। সাহাবা বলেন, আল্লাহর নবী ওই খেজুর গাছের কাছে দাঁড়িয়ে হাত বুলাতে লাগেন আর বলতে লাগেন, কি কারণে তুমি কাঁদছো? উস্তানে হান্নানা। ওই খেজুর গাছটার ওই কাণ্ডের নাম ছিল উস্তানে হান্নানা। আল্লাহর নবী বলেন, কি কারণে তুমি কাঁদো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ধরে আপনি আমার গায়ে লাগাত লাগিয়ে, আপনি আমার গায়ে স্পর্শ লাগিয়ে খুতবা দিতেন, আমি আপনার খুতবা শুনতাম, মানুষজন আমার খুতবা শুনতো, আপনি আরাম করতেন। আজ আপনি আমার কাছ থেকে চলে যাবেন, আপনার জন্য মেম্বার তৈরি হচ্ছে, ওই মেম্বারে আপনি খুতবা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার বিরহ, আপনার সাথে আমার বিচ্ছেদের বেদনা আমাকে কাঁদতে বলছে, আমি এই জন্য চিৎকার দিয়ে কাঁদি। চিৎকার দিয়ে কাঁদি কেন? আপনার থেকে আমি দূরে চলে যাব। এখন যুবক ছেলে, রাজপুরের যুবক বলে আমরা সব নবীর গোলাম। কি প্রমাণ? দাড়িটুকুন রাখার প্রয়োজন মনে করেন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা আইমার নাম শুনেছেন তো, জানেন তো অনেকে। ইউটিউবে, ফেসবুকে একটা জিনিস পরীক্ষা করবেন। আমি ওয়াচ করে এখান থেকে চলে যাব, চা দোকানে বসে বলবেন, হুজুর মিথ্যা কথা বলেছে। জলসার ছবি দেখবেন না। আমার আইমার সাথে যখন আমি কোনো মিটিং করি, আমার সামনে আইমার যারা ছেলেরা বসে থাকে, আপনি একটা ছেলের, একটা ধরে নেন 100 জনে 10 জনকে বাদ দেন, আপনি 90টা যুবক ছেলের গালে দাঁড়িয়ে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এখনো যদি কেউ পরীক্ষা করতে যান, ইউটিউবে চলে যান, ফেসবুকে আমার ছবিগুলো ঘুরান, যারা আমার আশেপাশে আছে, যুবকদের কথা বলছি, বয়স্ক লোক এখনো অনেকে আছে যারা আমাকে ভালোবাসে, মহব্বত, তারা দাঁড়িয়ে রাখতে পারেনি, কিন্তু 18-20 বছর বয়স থেকে নিয়ে 35-36 বছরের ছেলেদেরকে যে গ্রুপটা আছে ওরা দাঁড়িয়ে রাখে। এ যুবক, হ্যাঁ, চিৎকার দিয়ে নারায়ে রিসালাত, এই কথা বলার নাম রাসূলুল্লাহর মহব্বত নয়। নবীর কথাকে অন্তরে নিয়ে এসে মান্যতা নাম নবীর মহব্বত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সফরে যাচ্ছেন। ওমর যেতে যেতে ছেলেকে বলছেন দাঁড়াও, পুরো সফরের উট দাঁড়াও দাঁড়াও, আমিরুল মুমিনিন দাঁড়াতে বলেছেন, উট থেকে নামলেন। দূরে গিয়ে হযরত ওমর পেশাব যেমন করে মানুষ এভাবে বসে পড়লেন, বসে উঠে পড়লেন, উঠে চলে এলেন। লোকেরা অবাক। ছেলে বলছে, আব্বা, হে আমিরুল মুমিনিন, এত বড় কাফেলা আপনি পেশাব পর্যন্ত করলেন না, অথচ ওখানে গিয়ে পেশাব করার ভঙ্গি করলেন, চলে এলেন, কি ব্যাপার? তিনি বলেছিলেন, শোনো, আমরা একবার এখান থেকে রাসূলের সাথে সফরে যাচ্ছিলাম, আমি নবীকে দেখেছিলাম, আল্লাহ নবী এখানে বসে পেশাব করেছিলেন। যেহেতু রাসূলুল্লাহ এখানে বসে পেশাব করেছিলেন, আমার পেশাব না পেলেও নবীর অনুসরণ করার জন্য আমি এখানে পেশাবের ভান করে বসলাম। জোরে বলা যাবে না? নবী করেছেন এটা আমি শুনবো আর আমি বলবো, ও আমি অসুবিধা নেই। নবী বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ও কুফরের কাছে কাছে চলে গেল, কাফেরের কাছাকাছি পৌঁছে গেল। আপনি বলছেন এটার কোনো আপনার দাম নেই। নবী মৃত্যুর সময়, দুনিয়া থেকে পর্দা নেওয়ার সময়, সাকারাতুল মত, মৃত্যুর যন্ত্রণা নবীর শুরু হয়েছে। এই অবস্থায় নবী দুজনের ঘাড়ে হাত দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়তে আসছেন, পা গুলো মাটিতে ঘষটানো হচ্ছে, আর আপনি বলছেন নামাজ না পড়লেও চলবে। কিসে আপনাকে এই ধর্ম শেখালো? কে আপনাকে এই ধর্ম শেখালো? কে আপনার মধ্যে এই ধর্মের আকাঙ্ক্ষা তৈরি করলো যে আপনি নামাজ পড়লেন না অথচ আপনি নাকি নবীর প্রেমী? কে আপনার মাথায় এই রোগকে ঢুকালো? এটা একটা ব্যাধি, আর এই ব্যাধি নিয়ে আপনি বেঁচে আছেন। দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন, এই ব্যাধি নিয়ে মরার পরে আপনি মুসিবতে থাকবেন। কেননা নবী বলছেন, আমি আমার উম্মতের দিকে তাকাবো না। কেন? আল্লাহ বলবেন আপনি তাকাবেন না কেন? হে নবী, আপনি যা বলে এসেছিলেন ওরা তা পালন করেনি, বরং নতুন নতুন কথাকে জুড়ে দিয়েছিল। আজকে নাচ শুনে নারায়ে রিসালাত লাগিয়ে নবীর গোলাম হলো। নাচ শোনা ভালো, নারায়ে রিসালাত লাগানো ভালো, কিন্তু নবীর গোলাম হওয়ার জন্য সাহাবাদের জীবনী দেখা দরকার। পেশাব পাইনি, নবী বসে পেশাব করেছিলেন, অনুসরণ করার জন্য বসে গেলেন। সাহাবী অন্ধ হয়ে গেছেন, অন্ধ হয়ে যাচ্ছেন এক জায়গায়, যেতে যেতে মাথা নিচু করে যান। কি ব্যাপার? এখানে একটা ডাল ছিল, এখানে একটা ডাল ছিল। নবীজি এই সময় যাওয়ার টাইম মাথা নিচু করে গেছিলেন, আমরাও মাথা নিচু করে যাচ্ছি। নবীজি সাহাবী সাইজে শর্ট, মাথা নিচু না করলেও হতো, কিন্তু নবীজি মাথা নিচু করেছিলেন। গাছ নেই, কিছু নেই, অথচ মাথা নিচু করেছে। সম্মানিত বন্ধুরা, ভাইয়েরা, ধর্মকে সস্তা করে দেওয়া যাবে না। আজ সাহাবী বলছেন রাসূলুল্লাহর ওই খেজুর গাছ বিরহে কাঁপছে। আজকে আমরা নবীর মোহাব্বত বলতে এই বিশ্বাসগুলো আনিনি। আপনি জানেন মৃত্যুর সময়, মওতের সময় আপনাকে প্রশ্ন করা হবে, আল্লাহর নবীর এই না মানুষটার ব্যাপারে তোমরা কি জানো? নবীকে মোহাব্বত ভেতর থেকে করার মানে নবীর প্রতি বিশ্বাসপূর্ণভাবে রাখা, আদব রাখা। আজ একদল যুবক নবীকে কি বলছে? নবী আমাদের মতন মানুষ। এ কথা আপনারা শুনেছেন। যে বলছে বলতে দিন, আপনি এ কথা বলতে পারেন না। আপনি এ কথা বলুন, রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের মতন মানুষ নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মদ এমন একজন মানুষ, তার মতন কোনো মানুষ পৃথিবীতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মোহাব্বত আমাদের অন্তরে ডেকে কি করতে হবে? নবীজির হুকুমকে মানতে হবে, অ্যাক্টিভিটিসকে আনতে হবে, বাহ্যিক আমল। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী বাহ্যিক আমল কি এনেছেন? আমাদেরকে হুকুম দিয়েছেন, কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, ভালো কথা বলো। ভাইজান, ভালো কথা কাকে বলবো?
ভালো ব্যবহারকে, হুসনে আখলাককে, উসওয়াতুল হাসানা রাসূলুল্লাহর জীবন থেকে নিতে হবে। আল্লাহ নবীর জীবনে উত্তম আখলাক কি ছিল, সবচেয়ে ভালো ব্যবহার রাসূলুল্লাহর কি ছিল? আজ আমাদের কাছে বিহেভিয়ার, আচরণ আমাদের শেষ। কেউ কাউকে মানতে চায় না। বাচ্চা ছেলে, ইয়ং ছেলে মুরব্বীদেরকে সম্মান করে না। মুরব্বীরা মনে করে ছোট ছেলে বখাটে হয়ে গেছে, ওরা বরবাদ। নবীজির আখলাক কি ছিল, এই আখলাক আমাদের জীবনে আনতে হবে। রাস্তা দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছেন, এমন সময় দেখছেন একজন বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে। বুড়িমা এখানে দাঁড়িয়ে কেন? বাবা মজুর খুঁজছি, লেবার খুঁজছি। আচ্ছা দাও আমাকে। নবীজি মাথায় পুটলি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মতন মানুষ, হুজুর রাস্তা দিয়ে খালি হাতে একা হাঁটলে আমার পেস্টিজে লেগে যায়। আমি হুজুরের সামনে 10 জন, পিছনে 10 জন লোক না হলে হবে নি। জামানার রাসূল একা একা মক্কা রাস্তায় হাঁটছেন, বুড়ি মহিলা এসেছে। কি চাই বুড়িমা? মজুর খুঁজছি। আচ্ছা আমি আছি, দাও। নবী জিজ্ঞেস করেননি কি নাম, কোথায় যাবে, কি করতে হবে, কেন না, মাথায় তুলে নিয়ে নবীজি বলছেন চলো বুড়িমা। বুড়ি আগে আগে যাচ্ছে, নবী পিছনে পিছনে যাচ্ছেন। কথা হতে হতে নবী বলছেন কেন যাচ্ছ মা? ওই বৃদ্ধা মহিলা বলতে লাগে, ওই বুড়ি মেয়ে বলতে লাগে, বাবা মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে চলে যাচ্ছি। পিছনে কে ব্যাগ কে নিয়ে যাচ্ছে? স্বয়ং রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন কেন? বাবা আর বলনি, মুহাম্মদ জোর করে করে লোকের ধর্ম পাল্টে দেয়, মুহাম্মদ জোর করে করে মানুষকে ধর্মের মধ্যে নিয়ে আসে, মুহাম্মদ মানুষকে হত্যা করে, মানুষকে জুলুম করে। আজ আমাদের মধ্যে এরকম লোক আছে, কানে শুনে সিদ্ধান্ত নিয়ে দি, ও আরে ও তো তবলিগ, ও তো ওয়াহাবি, ও তো আহলে হাদিস, ও তো গুস্তাকে নবী। আপনাকে বললো আর আপনি শুনে নিয়ে বলছেন অমুক লোক ওয়াহাবি, আরে অমুক লোক গুস্তাকে নবী। আপনি কাউকে যদি ওয়াহাবি বলেন, আপনি কাউকে যদি গুস্তাকে নবী বলেন, আপনি কাউকে যদি নবীর দুশমন বলেন, আপনাকে আগে দেখতে হবে ওই ব্যক্তির মধ্যে কোন আমল নবীর দুশমন। বুড়িমার কান ভারী করে দিয়েছে, বুড়িমাও এটার উপরে চলছে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলছেন আচ্ছা। এরপরে বুড়ি আল্লাহ নবীকে গালাগালি করছে। আল্লাহ নবীকে গালাগালি করতে 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 যাচ্ছে, নবীজি চুপচাপ শুনে যাচ্ছেন, কোনো জবাব দেননি। হে যুবক, যদি তুমি কোনোদিন এই জায়গায় দাঁড়াও, কেউ তোমাকে গালাগালি করলো আর তুমি তাকে দেখলে আর চুপ করে গেলে, আর তুমি যদি মনে করো কোরআনের ওই কথা, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহর কোরআনের ওই কথার প্রতি তুমি যদি ঈমান আনতে পারো, আল্লাহর ওই কথার উপর বিশ্বাস আনতে পারো, আল্লাহর কোরআন বলছে আর জাহেলরা যখন ঝগড়া করে, জাহেলরা যখন আপনাকে কি বলে, অপমান করে, অপদস্থ করে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা তর্ক করলে আপনি বলুন শান্তি। তাহলে তোমাকে কেউ যদি গালাগালি করে, তোমাকে কেউ যদি অপদস্থ করে, তুমি যদি চুপ থাকো আর বলো ঠিক আছে ভাই বলে মুখ ফিরিয়ে চলে যাও, তুমি কোরআনের একটা আমল করবে, তুমি রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করবে, আল্লাহর দরবারে তুমি নবীর গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পৌঁছে গেছে। বুড়িমা বাবা এখানে রেখে দে। আল্লাহ নবী ব্যাগটা রেখে দিয়েছেন, পুটলিটা রেখে দিয়েছেন, দিয়ে ওই বুড়িমা আল্লাহ নবীকে বলছে কত পয়সা বাবা? নবীজি বলছেন বুড়িমা 1 পয়সাও দিতে হবে না, এই তো সামান্য রাস্তা, কয়েক ক্রোশ মক্কা থেকে দূরে চলে এসেছে। বুড়ি বলছে মুহাম্মদ থেকে আমি বেঁচে গেছি, আমি আর মক্কায় থাকবো না, মক্কায় থাকলেই মুহাম্মদ আমার ধর্ম নষ্ট করে দিবে। এই সব কথা রাস্তায় বলেছে, আল্লাহর নবীকে গালাগালি করেছে। আল্লাহর নবী ফিরে যাচ্ছেন, বুড়ি ডাকছে বাবা এখানে এসো, তুমি তো বড় ভালো ছেলে। হ্যাঁ গা বাবা, তোমার নামটা তো বললেনি। নবীজির চোখে পানি। বুড়িমা গোটা দুনিয়ার লোক যাকে আমাকে গালাগালি করে, সমালোচনা করে, বুড়িমা আমি সেই মুহাম্মদ যার ব্যাপারে তুমি এতক্ষণ খারাপ কথা বলছিলে। বুড়ি অবাক হয়ে যায়, বাবা মুহাম্মদ তুমি, তুমি মুহাম্মদ? বুড়ি বলতে লাগলো বাবা যে কথা সারা রাস্তা বলে এসেছি, অন্য কোনো মানুষ হলে আমাকে রাস্তায় ধরে আছাড় মেরে দিত, তুমি একজন যুবক ছেলে, আমি একজন বৃদ্ধা, তুমি সবর করেছো, এটা প্রমাণ করে তুমি একজন সত্য নবী। বাবা আমাকে তোমার কলমাটা পড়িয়ে দাও। জোরে বলবেন না? তলোয়ার লেগেছিল, তলোয়ার লেগেছিল,
ছুরি লেগেছিল, ধর্মের কথা নবীজি বলেছেন না, আখলাক তৈরি করেছেন, ব্যবহার করেছেন, রাস্তা দিয়ে গেছেন, ফিরে আসছেন, তুই গাল দিয়েছিস, আল্লাহ তোর হিসাব করবে। বুড়ি নাম জিজ্ঞেস করেছেন, নবীজি বলেছেন ঈমান এনেছি। হানাফি 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 আমরা। কি জানো ইমাম আবু হানিফার সম্পর্কে? কি জানেন ইমাম আবু হানিফা সম্পর্কে? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জামানার ইমাম। কথা আসতে বলতে জামানার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। আমি ছেড়ে দেবো। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, হে নবী আপনি ওইখানে আলোচনা করুন যেখানে নাফা। কোরআন বলছে, আমি আগেই বলেছি ভাই, এক তো এটা জলসার ঠিক পরিবেশ আছে বলে আমার মনে হয়নি। তারপরে যেটুকুন আলোচনা হচ্ছে আল্লাহ তৌফিক দিন, যেটুকুন বলছি এইটা শুনলে অনেক বিহেভিয়ার, ব্যবহার তৈরি করার নাম ইসলাম। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাড়িতে কিতাব লিখছেন। বাড়িতে প্রতিবেশীকে একজন মুচি, এমন একজন মুচি যে মুচি প্রতিদিন রাতে মদ খায়, মদ খেয়ে চিৎকার করে, গান গায়, চেঁচামেচি করে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনদিন ওই লোকটাকে বাধা দেননি। সুবহানাল্লাহ বলুন। জামানার ইমামের কথা বলছি। আপনার এলাকায় মসজিদে নামাজ পড়া হচ্ছে, পিছনে যদি বাচ্চা ছেলে একটু চিল্লাচিল্লি করে, মসজিদে এমন একজন নামাজিকে আপনি পেয়ে যাবেন যে বেরিয়েছে নামাজের পরে বাচ্চাদের মাথা দাম করে 2-3 থাপ্পড় লাগায়। আছে না নেই গো? দুনিয়ার সব মসজিদে আছে, পশ্চিমবঙ্গে। মুরব্বী এক তো 10 বছর বয়সে আপনি জীবনে মসজিদে আসেন, আপনি নামাজ ধরেছেন 50 বছর বয়সে গিয়ে, বুড়ো বয়সে যখন ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, হজটজ করে এসেছেন, এসে নামাজ ধরেছেন। বাচ্চা 10 বছর। আমি তুর্কি গেলাম, তুরস্ক, মসজিদের মধ্যে বড় বড় করে লেখা আছে তুর্কির ভাষাতে, তারপর আরবিতে, তারপর ইংরেজিতে। কি লেখা আছে বাংলা মানে? যে মসজিদে নামাজের সময় বাচ্চাদের কথার আওয়াজ কানে না আসে, সেই মসজিদে বাচ্চাদের, মুসল্লিদের ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ মসজিদে যদি বাচ্চা ছেলেরা যায়, তাহলে এটা মাথায় রাখুন, পরবর্তী জেনারেশন নেই। ওই 10 বছরের ছেলে 2-3 বার মাথায় থাপ্পড় খাবে, তারপর ওই যে মসজিদকে আসসালামু আলাইকুম বলবে, আর জীবনে মসজিদ যাবে না। আমাদের মানে ধর্ম মানে কি? আমাদের কাছে ধর্ম মানে হচ্ছে মসজিদে কথা না বলা। তুরস্কে মসজিদের মধ্যে এত বড় বাক্স চকলেট রাখা আছে, নামাজ শেষ হলো, আমি বসে আছি, একটু দোয়া দরুদ পড়ি, আমাদের যেমন থাকে। সব লোক চলে গেল, দেখি বাচ্চাগুলো হই হই করছে। ইমাম সাহেব উঠে দাঁড়িয়েছেন, যে এই বাচ্চারা সব চিৎকার দিয়ে ইমাম সাহেবকে গোল করে ঘুরে দিয়েছে। ইমাম সাহেব মুচকি হাসছেন, তারপর ডিবা বার করলেন, বার করে একটা 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 করে চকলেট দিলেন। বাচ্চারা ওই চকলেট নিয়ে আনন্দে লাফাতে লাফাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ভাগ্য পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। আমি রুহুল আমিন ওয়াজ করে দিলাম আর আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই ধারণা থেকে অন্ততপক্ষে আমার মজলিসে বসবেন না। আমি সমাজ পরিবর্তনের রাস্তা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি হুজুর দোয়া করে দিবেন আর আমাদের ভাগ্য পরিবর্তন হবে। দুনিয়ার সবচেয়ে বড় হুজুর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি গারে হেরাতে দোয়া চাইতে পারতেন না ভাই? আল্লাহ ইসলামকে প্রচার করে দাও, আরে জোরে বলুন না, পারতেন না? তিনি গারে হেরায় দোয়া চেয়ে মাঠে নেমেছেন, তলোয়ার ধরেছেন, রক্তাক্ত হয়েছে তার দন্দান মোবারক, রক্তাক্ত হয়েছে তার শরীর। পার তায়েফে তার বাচ্চারা তার পায়ে মেরে পা রক্তাক্ত করেছে। নবীজি ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন, অসম্মান হয়েছেন, অপমানিত হয়েছেন। আজ এই নবীর উম্মত বলছে তসবিহ পড়ে নিয়ে আর হুজুর দোয়া করে দিলে আমাদের সব পাল্টে যাবে। তাহলে আপনি কোন জগতে আছেন? কেননা আপনি চোখের মধ্যে একটা পাট্টি বেঁধে নিয়েছেন যে 200-500 টাকা খরচ করে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমি এই ধর্মকে মানি, এই লোককে মানবো যে 500 টাকা আমার কাছে নিবে, 1000 টাকা আমার কাছে নিবে, আর নিয়ে বলবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে।
আমি ব্যক্তিগতভাবে আমার জীবন পরিবর্তন করব না, চুরি করব, চামারি করব, ডাকাতি করব, অন্যায় করব, লোক ঠকাবো, আর হুজুরকে নিয়ে বড় করে দোয়া করিয়ে 500 লোক খাইয়ে দিয়ে জান্নাত কনফার্ম করে নেব। হুজুরের হাতে 50,000 1 লাখ টাকা নজরানা দিয়ে দিলাম, তার মানে আমি জান্নাতের রাস্তা তৈরি করলাম। এই ধর্ম ইসলাম না, এই ধর্ম হুজুরদের না। যদি তসবিহ গুনতে হতো, বাবুজি বলছিলেন আহমদুল্লাহ হুজুর সেখানে তাবিজ করে দিয়েই চলে যেতেন, মাদ্রাসা তৈরি করার কথা বলতেন না। আজ তিনি মাদ্রাসা করার কথা বলেছিলেন। আজকে এই 1 থেকে 30 বছর, কত বছর, 30-40 হবে, 45 বছর আগে একটা গোয়াল ঘরে মাদ্রাসা শুরু হয়েছিল। হে যুবকেরা রাজপুরের, আজ তোমাদের এখানে একটা উচ্চ মাধ্যমিক মাদ্রাসা তৈরি হয়েছে। সেদিন যদি গাছ না লাগানো হতো, আজকে এই গাছের ফল আমরা পেতাম না। কথা ঠিক না ভুল? আজকে আমরা কি লাগাচ্ছি ভাই? তুমি কি লাগিয়েছো যুবক? তুমি জানো না, বাস তুমি জলসা করেছো। তোমার কাছে কোনো দিশা নেই, তোমার কাছে কোনো গোল নেই, তোমার কাছে কোনো লক্ষ্য নেই। তোমার কাছে, তুমি চা দোকানে বসলে মুরব্বি তোমার সাথে কথা বলতে ভয় পায়, চা দোকানে বসলে অন্য লোক তোমার কাছে আসতে ভয় পায়, তোমার মুখ খারাপ, তুমি মানুষকে গালাগালি দাও। তুমি যুবক, তুমি জওয়ান, তোমার কাছে পয়সা আছে। হে যুবক শুনে নাও, তুমি যে ভুলটা করেছো, তুমি নবীর আখলাক জানো না। ইমামে আজম ইমাম আবু হানিফা প্রতিবেশী মদ খায়, ইমাম আজম কোনোদিন গিয়ে বলেনি এই মদ খাচ্ছিস কেন, বলেননি। আল্লাহর বান্দা 4 ইমামের এক ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলম নিয়ে কাগজ নিয়ে লেখালেখি করেন। একদিন রাতের বেলা ওই মুচির গলার আওয়াজ কানে আসে না। ওই মুচি আজকে মদ খেয়ে চেঁচামেচি করে না, ওই মুচি আজকে মদ খেয়ে গালাগালি করে না, প্রতিদিন গাল দিচ্ছে, চেঁচাচ্ছে। ইমামে আজমের কোনো ব্যাপার নেই, আজকে কেন গাল দেয়নি, আজকে কেন চেঁচায়নি। ইমামে আজমের মনে হয়েছে কি ব্যাপার, আজকে আওয়াজ আসছে না কেন। গায়ে জুব্বা লাগিয়ে হেঁটে 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 গিয়ে পৌঁছালেন মুচির ঘরে, পাশেই প্রতিবেশী। দরজা ঠক ঠক করছেন, দরজা খুলেছে, মুচির ঘর থেকে একজন যুবক দেখে চমকে গেছে। ইমামে আজম ইমাম আবু হানিফা চমকে গেছে। হুজুর আপনি? ইমামে আজম বলছেন হ্যাঁ। আচ্ছা তোমাদের এই ঘরে প্রতিদিন একটা লোক গান গাওয়াগাওয়ি করে চেঁচামেচি করতো, গান গাইতো, গালাগালি করতো। জি হুজুর। আজকে ওর গলার আওয়াজ পাচ্ছি না। হুজুর ওটা আমার দাদা, আমার বড় ভাই। হুজুর ও প্রতিদিন গান গাইতো, মদ খাইতো, চেঁচামেচি করতো। আমরা বিরক্ত হয়ে হুজুর কি করেছি না, আমরা পুলিশকে ডেকে ওকে তুলে দিয়েছি। কুফার পুলিশ এসে নিয়ে গেছে। ইমাম আজম বলছেন আচ্ছা আচ্ছা, কোথায়? অমুক জায়গায়। রাতের অন্ধকারে জামানার ইমাম হেঁটে যাচ্ছেন। জামানার ইমাম, যে ইমাম যার ব্যাপারে বলা হয়েছে যদি একটা কাঠকে যদি তাকে দিয়ে দেওয়া হতো আর উনি যদি মনে করেন যে এটাকে আমি সোনা প্রমাণ করব, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিল ওই কাঠটাকে তিনি সোনা প্রমাণ করে দেওয়ার ক্ষমতা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জ্ঞান ছিল। আজ একদল যুবক বলছে ইমাম মানবো না। আজ আমাদের গ্রাম বাংলায় একদল যুবক তৈরি হয়েছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, কিন্তু এরকম গ্রামের দিকে যুবক ছেলে তৈরি হচ্ছে, বলে ওই ইমাম টিমাম মানার দরকার নেই, পিট্টির মানার দরকার নেই। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি জ্ঞান ছিল? বসে আছেন, যুবক ছেলে বিবির সাথে ঝগড়া হচ্ছে, ঝগড়া হতে হতে বলছে এই তুই যদি তোর বাপের বাড়ি যাস আমার বিনা পারমিশনে তুই 3 তালাক। মুসলমান লোক কিছু পারুক না পারুক তালাকটা ভালো দিতে পারে। যুবক ছেলে কিছু পারুক না পারুক তারপর তালাক দিয়ে 3 দিন পরে হুজুরের পা ধরে বলছে হুজুর একটা রাস্তা বার করে দেন, রাগের মাথায় বলে দিয়েছি তোমার বউ অন্য লোকের সাথে সংসার না করলে তোমার বউ জায়েজ না তোমার জন্য। সুতরাং সব করো যুবক, তালাক শব্দটা মুখে এনো না। মাথা গরম করে ফেলেছো, মাথা গরম করে দেওয়ালে মাথা মেরে মাথা ফাটিয়ে নাও নি তো। মাথা গরম করেছো করে দিয়ে খাবার 3 দিন খাওনি এমন হয়নি তো। তাহলে এমন কি মাথা গরম হয়ে গেল যে তুমি একদম 3 তালাক দিয়ে দিলে? ওই যুবক বলছে, ইমামে আজম ইমাম আবু হানিফা জামানার ওই যুবক বলছে তুই যদি বিনা হুকুমে যাস তুই 3 তালাক। কিছুদিন কেটে গেছে, ওই মেয়েটি বাড়িতে আছে, ওর স্বামী নেই। এমন সময় একজন এসে বলছে তোমার বাপ ইন্তেকাল করে গেছে। হ্যাঁ আব্বা ইন্তেকাল করেছে। কান্নাকাটি, মেয়ে ছুটতে 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 বাপের ঘরে পৌঁছে গেছে। পাশাপাশি বাড়ি ছিল, গ্রাম ছিল। বাপের ঘরে গেছে, বাপের দাফন কাফন হয়েছে, সব হয়েছে।
এরপরে তার মাথায় এসছে বিনা অনুমতি তো বাপের বাড়ি চলে এসেছি, তালাক হয়ে গেছে। দুই একজন আলেমকে বলেছে, আলেম বলছে তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে মসলা জানতে এসেছে, হুজুর এই ব্যাপার, আমার স্বামী এইরকম করেছে। ইমামে আজম বলছেন চলে যাও, বউয়ের সাথে ঘর করো, তালাক হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আমিও ভাবছি তালাক হয়ে গেছে, আপনিও ভাবছেন তালাক হয়ে গেছে। হুজুররা তো এই ওয়াজি এতদিন আমরা শুনেছি। জামানার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মেয়ে ছেলে তুমি চলে যাও, যাও তোমার স্বামীকে নিয়ে তোমার স্বামীর বাড়ি করো। না না, তোমার কোনো তালাক হয়নি। বড় বড় আলেম মাওলানা যখন শোনেন ইমামে আজম ইমাম আবু হানিফা 3 তালাকের পরেও তালাক হয়নি কথা বলেছে, আলেমেরা এসে গিয়ে পৌঁছে গেছে, এ নুমান বিন সাবিত, এই আবু হানিফা, আল্লাহর শরীয়তকে নিয়ে তুমি খেলা করো, মাসলা মাসাইল নিয়ে তুমি খেলা করো। একটি মেয়ে তার স্বামী শর্ত দিয়ে দিয়েছে 3 তালাক বলে, অথচ তুমি 3 তালাক দিয়ে কে তুমি বলছো তালাক হয়নি? কিভাবে তুমি এ কথা বলতে পারো? দলিল দাও, শরীয়তের হুকুম আমাদেরকে জানাও। ইমাম আজম বড় বড় আলেমরা এসেছেন, বলছেন আপনারা বসেন। কোনো বসাবসি নেই। গ্রামের কিছু ছেলেকে উত্তাল করে দিয়েছে। হে যুবক, কেউ কিছু তোমাকে বললো আর তুমি উত্তাল হয়ে গেলে, এটা হয়েও না, এটা মুসলমানের চরিত্র না। তোমাকে কেউ যদি বলে যে ভাই রাজপুর গ্রামে না একটা ছেলেকে মেরে মাথা বাড়ি দিয়েছে, তাড়াতাড়ি চল, লাঠি নিয়ে চলো, ওখানে মারামারি চলছে, তুমি ঘর থেকে লাঠি নিয়ে বেরোবে না। তুমি ঘর থেকে লাঠি নিয়ে বেরোবে না। তুমি লাঠিটা দরকার হলে সাইকেলে বেঁধে নাও। যদি তোমার মারামারি করার ইচ্ছা হয়, তুমি সাইকেলটাকে দূরে রাখো, আগে গিয়ে দেখো কোথায় কাকে মেরেছে, কে মেরেছে, কোথায় মেরেছে। ফেসবুকে কোনো কথা দেখলে একটা চোরকে ধরে মারছে কিছু লোক, একজন লোক লিখে দিয়েছে যারা মারছে তারা মুসলমান লোক, টুপি বড় দাড়িওয়ালা, চোর চুরি করেছে মারছে, লিখে দিল হিন্দুদেরকে অত্যাচার হচ্ছে হিন্দু রাজ্যে। ফেসবুকে শেয়ার, হাজার হাজার হিন্দু লোক শেয়ার করে দিয়েছে। ঠিক উল্টো দিকে একজন মুসলমান ছেলেকে ধরে মারছে, কয়েকজন লোক মিলে ফেসবুকে দিয়ে দিল আরএসএস এর লোকেরা মারছে, তুমিও বুঝ না সুঝ শেয়ার করে দিলে। না, তোমার দায়িত্ব হচ্ছে যে তথ্যটা ঠিক, ওরা কি করছে আমাদের জানার দরকার নেই। আমি কোনো কিছু শেয়ার করব না যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি এই খবরটা সঠিক। কথা বুঝতে পেরেছেন জি? আমি আপনাদেরকে কিছু কিছু করণীয় বলে যাচ্ছি, আমি এটা বোঝাতে চাইছি এটা ধর্ম। ইমামে আজম তুমি জবাব দাও, তুমি বলো। নোমান বিন সাবিত বলছেন, আচ্ছা ভাই একটা মশলা বলেন তো, মানুষ যখন মারা যায় তার সম্পদ যে থাকে সেই সম্পদের মালিক কে হয়? বলছেন তার ওয়ারিস। আচ্ছা ওয়ারিস যদি হন, এই ওয়ারিস যদি হয়, এই ওয়ারিসে যদি তার মেয়ে থাকে, তার মেয়ের সম্পত্তি সে মালিক না? বলছেন হ্যাঁ। তো হে আমার ভাইরা, ওই যে মেয়ে বাপের বাড়ি গেছে, ওটা তোর বাপের নয়, ওর বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সম্পত্তিতে ওর হক এসেছে, ও তার নিজের বাড়িতে গেছে, ও বাপের বাড়িতে যায়নি। জোরে বলুন, কথা বুঝতে পারছেন না পারেননি? এটা ছিলেন নোমান বিন সাবিত, ইনি ছিলেন ইমাম আবু হানিফা। এই আবু হানিফাকে আমরা মানি, এই হানাফি মাযহাবকে আমরা মানি। আর একজন যুবক বলছে হানাফি, কোরআন হাদিস মানতে হবে। 4টা কোরআন পড়ার আয়াত পড়ার জানে না, 4টা হাদিসের মানে জানে না, সে বলছে কোরআন হাদিস মানতে হবে। ইমামে আজম ইমাম আবু হানিফা এরকম কথা যদি শুনেন অবাক হয়ে যাবে, কত কথা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, একজন লোক একজন তার জীবনে একটা ঘটনা ঘটেছে। একজন মুচির বাড়িতে তিনি দাঁড়িয়েছে, একজন লোকের বাড়িতে তিনি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে আছেন। এই টাইম লোকটি তাকে চেঁচামেচি করছে, না আমার দোকানের সামনে থেকে সরে যাও, চলে যাও, লোকে পানি বিক্রি করতে। ইমাম আবু হানিফা পানি চেয়েছেন যে ভাই পানি দিবা যাবে, একটু পানি খাবো। না না হবে না। কিছুদিন পরে লোকটি আনন্দ ফুর্তি করতে করতে মেয়ের বিয়ে দিবে, এটা করছে ওটা করছে। তার মেয়ে, তার স্ত্রী বলছে, বাবা তুমি তোমার মেয়ের বিয়েতে যা করছো, আমার মনে হয় তুমি তো তোমার গোটা দুনিয়াটাই তোমার মেয়েকে দিয়ে দিবে। এই দোকানি তখন আবেগে মাথা গরম করে বলছে, এই আমার মেয়েকে আমি গোটা দুনিয়া দিব, যদি দুনিয়া দিতে না পারি তাহলে 3 তালাক। বলে তো দিয়েছে, তারপরে সব আলেম বলছে না ভাই গোটা দুনিয়া তুমি কি করে দিবে, গোটা দুনিয়া দেওয়া সম্ভব?
একজন বলল, শোনো, ইমাম আবু হানিফার কাছে চলে যাও। ইমাম আবু হানিফার কাছে চলে যাও, উনার কাছে রাস্তা বেরোতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুনে টুনে বলছেন, আমি জবাব দিব, তবে আমি এত টাকা নিব। অনেক বড় একটা পয়সার ডিমান্ড করলেন, ফতোয়া দিব। এখন বউ বাঁচানো জরুরি, পয়সা দিল। ইমাম আবু হানিফা বলছেন, শোনো, আমি এই ফতোয়াটা তোমাকে বিনা পয়সায় দিয়ে দিতে পারতাম, এটা কোনো বিষয় না, কিন্তু তোমার মনে আছে আমি একদিন তোমার দোকানে গিয়ে পানি আনতে গেছিলাম, রোদের সময় আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে অপমান করেছিলে। আমি তোমাকে শিক্ষা দিলাম যে তুমি কখনো কোনো মানুষকে কষ্ট দেবে না। শোনো, তোমার স্ত্রীকে তুমি কোরআনুল করিমটা তোমার মেয়েকে বিয়েতে বেঁধে তোমার মেয়েকে কোরআন দিয়ে দাও। আল্লাহ কোরআন গোটা দুনিয়াকে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কত বড় বড় আলেম, কত মাসলা। এই ইমাম আবু হানিফা এমন এমন কথা, ইমাম আজম ইমাম আবু হানিফার এমন এমন কথা যদি মাসলা মাসাইল নিয়ে বলি, আপনারা এটা শুনতে শুনতে অনেক সময় চলে যাবে, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। এত সম্মানিত লোক, সেই লোক রাতের অন্ধকারে একা একা হাঁটছেন। কার জন্য? একটি মাতালের জন্য। কার জন্য? যে সমাজে একটা মুচি। কার জন্য? সমাজে যে জুতো সেলাই করে নামাজ পড়ে না, গান গায়, মদ খায়। আল্লাহর দরবারে এই লোকটাকে, আমাদের দৃষ্টিতে এই লোকের কোনো সম্মান নেই। একজন মাতালকে আমরা কি করি? হেকারত, দেখ মাতাল লোক। একজন জেনাকারী, দেখ জেনাকারী লোক আমরা বলি, কিন্তু আমরা কখনো ভাবিনি আল্লাহর দরবারে এদের স্থান কি। আল্লাহর দরবারে এদের স্থান কি? আল্লাহ কি এদেরকে সত্যি ঘৃণা করেন? ইমামে আজম পৌঁছে গেছেন, জেলের দরজার সামনে গিয়ে দরজা টোকা দিচ্ছেন। দরজা খুলেছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সৈন্যকে বলছেন, জেলার আছেন? জি আছেন। সৈন্য অবাক, ইমাম আবু হানিফা? জি। জেলারকে গিয়ে বলেন, আমি এসছি একটু দেখা করতে। সৈন্য ছুটে গিয়ে জেলারের ঘরে আওয়াজ দিচ্ছে। জেলার ঘুমাচ্ছে। কে এত রাতে চেঁচামেচি? হুজুর, নোমান বিন সাবিত এসেছেন। কে নোমান? ইমাম আবু হানিফা। জেলারের ঘুম মাথায় উঠে গেছে। এত রাতে ইমাম আবু হানিফা হড়বড় করে এসে পাগড়ি মারতে মারতে ছুটে এসছে। দরজা খুলেছে। মোটা জেলার। হুজুর, আপনি আমাকে ডাকলে আমি আপনার ঘরে চলে যেতাম। ইমাম আবু হানিফা বলছেন, না, আমি এসছি একটা কাজ নিয়ে। আচ্ছা, আপনার জেলে আজ সকালবেলা একজন লোককে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে মদ খাওয়ার জুলমে, মদ খাওয়ার অপরাধে। আচ্ছা, এই লোকটাকে কি একটু করা যাবে? আমি, এই লোকটা আমার খুব কাছের লোক, আমি এর গ্যারেন্টার হচ্ছি, আপনি কি একে ছাড়তে পারেন? হে নোমান বিন সাবিত, ইয়া আবা হানিফা কওলুকা কওলি, হুজুর আপনার কথাই আমার কথা। হুজুর বাগদাদ নয়, গোটা বিশ্বের মানুষ যার মাসলা নিয়ে চলে, আপনি যদি কোনো মানুষকে ছাড়তে বলেন, কার ক্ষমতা আছে তাকে জেলে রাখবে? হুজুর, আমি জানতাম না এই লোক আপনার কাছের লোক। ও যুবকেরা, জওয়ানেরা, তুমি যত বড় মানুষ হয়ে যাও, যদি তুমি গ্রামের কোনো জেলে হও, যদি তুমি গ্রামের কোনো চাষি হও, যদি তোমার গ্রামের জুতোগুলো ছেঁড়া থাকে, যদি তোমার কাপড়টা ময়লা থাকে, যদি তুমি একজন মদখোর হও, জেনে নাও তোমার পীর লোক জনসমকক্ষে তার কাছের লোক বলবে কিনা সন্দেহ আছে। কথা ভুল বললাম? ছেঁড়া জামা, ফাটা জামা, গায়ে ময়লা জামা নিয়ে আমি রুহুল আমিন, আমি যেখানে বসে আছি এখানে গিয়ে বসার চেষ্টা করবেন তো? আসলে হ্যাঁ, শুনতে খারাপ লাগে, কিন্তু জানতে হবে ভাই। এই জন্যই তো অপছন্দ করে, এই জন্যই তো মানুষ আমাকে ওয়াহাবি বলে, এই জন্যই তো মানুষ আমাকে তবলিগ বলে, এই জন্যই তো মানুষ আমাকে দুশ্মন বলে। কেন? সত্য কথাটা বলি। তোমাকে আয়না দেখানোর দায়িত্ব আমার, আয়না দেখাবো, চলে যাব। ইংরেজি পড়তে পারে এখানে কোনো ছেলে? কে জানে? একজন দাঁড়ান, আপনি জানেন? আসেন, একটা কথা পড়াবো। কিসের জন্য? যাতে আপনি বুঝতে পারেন যে আমি আপনার কাছে ওয়াজটা করতে আসিনি। আজকে একটা ইনভিটেশন এলো। আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে এরকম ইনভিটেশন আসে। শুনাই, ওয়াজ তো অনেক শুনেছেন, আমি শোনাবো না কাউকে। একজন প্রফেসর ফরহান, আপনি পড়েন, আসেন। আপনার কষ্ট হচ্ছে নাকি? শিক্ষা না, এইখানে এটা কবে এসছে, এটা কবে? টুডে লেখা আছে ফেসবুকে। টুডে মানে আজকের দিন। এখানে কি লেখা আছে? চিলে চিলে পড়েন। ওটা বাড়বেন, ওটা হোয়াটসঅ্যাপের মেসেজ।
to our university. We can invite you to our university, inshallah, in your convenience time, and you can give a presentation to our students. এতটুকুন বিলম্বা মেসেজ আছে। আজকে রাত্রি এই আসছিলাম গাড়িতে 7:36-এ ইউনিভার্সিটি অফ টার্কির একজন ইউনিভার্সিটি আমাকে উজবেকিস্তান একটা ইউনিভার্সিটি উনি থাকেন পড়ান, ওখানে আমাকে ইনভাইট লেকচারের জন্য দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? আহমদুল্লাহ হুজুরের নাতি, খুশি হবেন না আপনারা? আলহামদুলিল্লাহ। কিসের জন্য, কেন? একটাই কথা, হকটা বলার চেষ্টা করি ভাই। তাতে আপনি হয়তো অসন্তুষ্ট হবেন এখন, কিন্তু ঘরে গিয়ে ভাববেন না যে কি কথা বলে গেলেন ভাইজান। আপনি দেখবেন আমি আপনাকে তৈরি করার কথা বলে গেছি। আমি আমার প্রসারের কথা বলিনি, আমার দরবারে ওয়াজ করিনি, আমি আমার দরবারে অ্যাডভার্টাইজ করতে আসিনি। ওই ছেলেরা খবর দিচ্ছিল, আমি মানা করে দিচ্ছি। কেননা দায়িত্ব আল্লাহর হাতে দিয়েছি। আল্লাহ তুমি প্রচারের দায়িত্ব নাও, আমি তোমার কাজ করার চেষ্টা করছি, তোমার দিনকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। ইমামে আজম ইমাম আবু হানিফা একজন মাতাল, একজন চোর, এই কি বলে মুচির পরিচয় দিচ্ছেন আমার কাছের লোক। হ্যাঁ, জামানের ইমাম। কেন বলছেন আমি সেটা পরে বলছি। কোথা থেকে ইমাম আবু হানিফা এটা পেলেন, কেন তিনি কথা বললেন? চলুন রাসূলুল্লাহর দরবারে, চলুন মদিনা মুনাওয়ারাতে, চলেন আশিকে রাসূল যারা হবেন বলে মনে করছেন, গোলামে রাসূল হবেন। নবীজি মদিনা মসজিদে নববীতে প্রবেশ করছেন, একটা গ্রামের বেদুইন গায়ে ছিঁড়া ময়লা জামা, দোকান নিয়ে বসে আছে, কেউ তার পাশে যাচ্ছে না, পা গুলো ময়লা হয়ে আছে, খালি পায়ে বসে আছে, পা গুলো আরবদের বেদুইন গ্রামের পা, যেমন গ্রামে গঞ্জে খাড়া পা, উস্কো খুস্কো চুল। ওর দোকান থেকে কেউ নিচ্ছে না। নবীজি দেখে ঢুকে গেলেন মসজিদে। জোহরের সময় বেরোচ্ছেন, দেখছেন ওই লোকটা এখানে বসে আছে। নবীজি ছুটে গিয়ে ওই লোকটাকে জড়িয়ে ধরেছেন। জোরে বলুন, জোরে বলুন। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, নবী তোমাদের মধ্যে ছোট বড় করেননি, নবী গরিব লোক বড় লোককে আলাদা করেননি। লা নুফাররিকু বাইনা আরাবী ওয়ালা জামি ইল্লা মিন তাকওয়া। ও যুবকেরা, আরব এবং আজম বলে কোনো কথা নেই, সাদা এবং কালো বলে কোনো কথা নেই, ফর্সা এবং কালো বলে কোনো কথা নেই, বড় খানদান ছোট খানদান বলে কোনো কথা নেই। যুবক রে, রাসূলুল্লাহ বলেন তোমাদের মাঝে সবচেয়ে বড় মানুষ সেই ব্যক্তি হবে, আল্লাহর দরবারে প্রিয় হবে ওই ব্যক্তি যার কাছে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। যে যত বেশি আল্লাহকে ভয় পাবে, আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি। যুবক, নবীজি যুবক ওই গ্রামের লোককে ধরিয়েছেন, ধরিয়ে বলছেন এই কে মাল লিবে, কে লিবে এর কাছ থেকে মাল? নবীজি যার প্রমোশন করছেন, আর কেউ দাঁড়াতে পারে? হুড় হুড় করে লোক এসছে, জিনিসপত্র নিয়ে দিয়ে চলে গেছে। নবীজি তো সাহাবাদেরকে বলতে পারতেন না, যাও তো ওকে বলো তো লোকেরা কিনে নিতে, জামা ময়লা কাপড় নোংরা। নবী করেননি। কেন? নবী আমাদেরকে দেখিয়েছেন আমার উম্মতের মধ্যে একদল লোক যাদের জামাগুলো ছেঁড়া হবে, আমার উম্মতের মধ্যে একদল লোক যাদের কাপড়গুলো ময়লা হবে, আমার উম্মতের মধ্যে একদল লোক যাদের চুলগুলো শুষ্ক খুস্ক হবে। হে আলী, জেনে নাও ওদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ওদেরকে সম্মান করে না, কিন্তু আল্লাহর দরবারে ওদের যদি মর্যাদা তোমরা জানতে। কার মর্যাদা আল্লাহর দরবারে কি আছে কেউ জানে না। ছোট লোক, অভাবী না। নবী শিখিয়েছেন ইমামে আজম ইমাম আবু হানিফা জেলারকে গিয়ে বলছেন আমার কাছের লোক। মিথ্যা কথা বললেন কাছের লোক বলে? এই জোরে বলুন মিথ্যা কথা। কাছের লোক মানে প্রতিবেশী না? যুবক ভাই স্মার্ট, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। ইমামে আজম ইমাম আবু হানিফা জেলার গিয়ে ওই মুচিকে হাত ধরেছে, ভাই তোর ইমাম আবু হানিফা তোর কাছের লোক, ভাই ভুল হয়ে গেছে মাফ করে দে, বলবিনি তোকে মারধর করেছি, বলে টলে দিয়েছি। ইমাম আবু হানিফার কাছে নিয়ে এসছে। জেলে অবাক, এই মুচি অবাক, ইমাম আবু হানিফা আমাকে আনতে এনেছে। ওর তো কোনোদিন কল্পনাতে ছিল না আমার পাশের বাড়িতে ইমাম আবু হানিফা থাকেন, আমাকে চিনেন বলে। ও ওটাই ভাবেনি। স্বাভাবিক, দেশের রাজা আমাকে চিনবে, এটাই স্বাভাবিক। আপনি যাকে ভোট দিয়েছেন সেই দেশের এমএলএ আপনাকে চেনে, রাস্তা দিয়ে আপনি চেনেন না, এটা স্বাভাবিক। কিন্তু ইমাম আবু হানিফা যখন এসছেন, বলছেন চলে এসো, রাস্তায় কোনো কথা বলেন না।
আমরা যদি কোনো মানুষকে থানা থেকে বার করে নিয়ে আসেন, সারা রাস্তা আপনি জ্ঞান দিতে দিতে আনবেন, এই খবরদার এরকম করবি নি, আজকে আমি ছিলাম, কালকে যদি কেউ না থাকতো। 14টা তো আপনি তাকে জ্ঞান দিবেন, ডায়লগ দিবেন, হ্যাঁ রে আমাকে তোর আব্বা আমাকে উল্টাপাল্টা বলেছিল, হ্যাঁ রে তুই তো আমাকে, কিছু না কিছু আপনি বলবেন। ইমাম আবু হানিফা চুপ, হাঁটতে 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 চলে যাচ্ছে। কোথায়? বাড়িতে এসছেন, এসে বলছেন যাও বাড়ি চলে যাও, বলে বাড়িতে ঢুকিয়ে দিয়ে নিজের বাড়িতে এসে আবার নামাজে দাঁড়িয়ে গেছে। পরের দিন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, রাত হয়ে গেছে, আমার মনে করেন এইবার বোধহয় মুচি গান গাইবে, এবার আমার মুচি মদ খেয়ে চেঁচামেচি করবে, এবার মুচি আবার আওয়াজ করবে। কিন্তু ইমামে আজম ইমাম আবু হানিফা লক্ষ্য করেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না, বাড়ি থেকে কোনো চেঁচামেচি হয় না। আবার গুটি গুটি পায়ে গায়ের মধ্যে জুব্বা গলিয়ে আবার মুচির বাড়িতে গিয়ে হাজির। দরজায় টোকা দেন, টক টক করে আওয়াজ করেন, দরজা খুলে যায়। ইমাম আজম দেখতে পান গতকালকের মুচি আজকে মাথায় টুপি, গায়ে জুব্বা দিয়ে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেছেন, কি গো তুমি? জি হুজুর আমি। ইমাম আবু হানিফা বলছেন তুমি আজকে গান গাওনি, আজকে মদ খাওনি? আল্লাহু আকবার। হুজুর মানে নামাজ পড়ার কথা বলবে, হুজুর মানে রোজা রাখার কথা বলবে, হুজুর এখানে বলছে কি গো তুমি আজকে গান গাওনি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে বলছে হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমি মুচি, হুজুর আমি মুচি। জামানার মানুষ আমাকে নিগাহে খারাপ দিয়ে দেখে, বদনজর দিয়ে দেখে, মানুষ আমাকে হেকারত করে, মানুষ আমাকে এহানত করে, মানুষ আমাকে অসম্মান করে, সমাজে আমার ইজ্জত নেই, সম্মান নেই, আমার ছেলে আমার দিকে তাকায় না, বাজারে যখন আমার বিবি আমাকে দেখে আমি জুতো সেলাই করছি, আমার বিবি মুখ ফিরিয়ে চলে যায়, আমার বিবি লজ্জা পায় আমাকে স্বামী বলতে, আমার বিবি আমাকে সম্মান দেয়, ভয় লজ্জা পায়, আমার ছেলে আমাকে বাপ বলে পরিচয় দিতে, কেননা তারা কেউ চায় না তারা পরিচয় দিক তার বাপ মুচি। হে ইমামে আজম, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় দুঃখ, কেউ আমাকে সম্মান করে না। এই দুঃখে আমি রাতের বেলা মদ খেয়ে গান গাইতাম আর মন খারাপ করে ঘুমিয়ে পড়তাম, সকালবেলা আমি ওবার কাজে যেতাম। হুজুর কালকে যখন জেলার আমাকে বলল আপনি বলেছেন আপনি আমার কাছের লোক, হুজুর যাকে যাকে আল্লাহ গোটা দুনিয়ার লোক যাকে সম্মান করে সেই লোক আপনি আমাকে জেলে ছাড়াতে গেছেন, হুজুর এরপরে কি আমি আর কোনো গুনাহ করতে পারি? হে জামানার ইমাম, আমি তওবা করেছি, আমি আর কোনো দিন মদ খাবো না। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। কি বুঝলাম ভাই, কি বুঝলেন? দাওয়াত দেওয়া মানে শুধু নামাজ পড়ার কথা বলার জন্য নয়, রোজা রাখার কথা বলার জন্য নয়, বরং হাকিকতের জমিনে আপনার আখলাক কেমন ভালো বানান, আপনার অভ্যাস কেমন ভালো বানান, আপনার অনুশীলনী কেমন ভালো বানান, যে মানুষ আপনাকে দেখলে এ কথা বলে যে বাবু লোকটা বড় ভালো। আপনি এমন মানুষ হয়ে যান যে লোক আপনার কাছে গেলে নামাজের ওয়াক্ত হয়ে গেলে ও নামাজ পড়তে দাঁড়িয়ে যাবে, আপনাকে বলতে হবে কেন নামাজ পড়ো। মদখোর মদ খেয়ে আপনার সামনে আসতে সাহস পাবে না, আপনাকে সে ভয় পাবে আল্লাহর নেক বান্দা। হে যুবক, এই নেক বান্দাদের জিন্দেগি নিজের অনুসরণে নিয়ে এসো। শেষ করার আগে শেষ 5-7 মিনিট বলে দিই, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সোহবত হাজির হয়ে যাও। আজ আমাদের জীবনে এমন একজন লোকের জরুরি যাকে ইংরেজিতে আপনি মেন্টর বলেন, পীর। যদি পীর বলেন আপনি, আপনার জীবনে পীর থাকা দরকার, কিন্তু পীরের কাজ কি আপনি বলুন দেখি। পীর কেন আপনার জীবনে থাকবেন এটা আপনাকে আগে জানতে হবে। পীর থাকার প্রথম কারণ, পীর জান্নাত নিয়ে যাবে না, পীর আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলি, তার জীবনী পড়ুন, পড়ে দেখুন তো তিনি কি কোথাও বলেছেন আমার মুরিদদেরকে সবকে নিয়ে আমি জান্নাতে চলে যাব, যারা নামাজ পড়বে নি, রোজা রাখবে নি, জিনা করবে, ব্যভিচার করবে, চুরি করবে, ডাকাতি করবে? কোথাও লেখা আছে? কিন্তু দাদা হুজুরের জীবনী যদি পড়েন, বেনামাজি লোক তার কাছে এসেছে, বেরোজগার লোক তার কাছে এসেছে, মদখোর তার কাছে এসেছে, জিনাকারী তার কাছে এসেছে, হেদায়েত হয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়েত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ
বাংলাদেশ বড় হুজুর পীর কেবলা খানকায় বসে আছেন, একজন লোক এসেছে, লোক এসে বলছে হুজুর আমার বাড়িতে দাওয়াত। বড় হুজুর পীর কেবলাকে লোক এসে বলছে হুজুর লোকটার বাইস্কোপ আছে। বাইস্কোপ জানেন তো, পুরনো লোকেরা জানবে। হুজুর বলছেন বাবা বাইস্কোপ আছে, তোমার ঘরে খাওয়া যাবে না, হারাম। মেজলা হুজুর পীর কেবলা গেছেন, বলছেন না বাবা যাবো না। লোক বলেছে হুজুর বড় হুজুরের কাছে দাওয়াত নিতে গেছিল, বড় হুজুর দাওয়াতটা দেননি। মেজলা হুজুর মুখে শুনে বলছেন না বাবা যাবনি। এই ঘটনা আমি আমার আব্বার মুখে নিজে শুনেছি, আমার আব্বা নহুজুর পীর কেবলার মুখে শুনেছি। নহুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমার আব্বার পীর ছিলেন। নহুজুর পীর কেবলা বলছেন যে তারপরে লোক আমাকে দাওয়াত দিল, আমার কাছে এলো, আমি দাওয়াত নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের লোক, এলাকার লোক সমালোচনা করলো, বাইস্কোপ আছে হুজুরের বাড়িতে, হুজুর দাওয়াত নিয়ে নিলেন, বিভিন্ন লোক। এরপর আমি আমার আব্বার মুখে শুনেছি, বলছেন যে হুজুর তার বাড়িতে দাওয়াতে গেলেন, খাওয়া দাওয়া করলেন, দোয়াদানি করলেন, বেরিয়ে তিনি কি করলেন, ওই সমমূল্যের টাকা যে খাওয়ারের জন্য যা নিয়েছিলেন দিলেন, আর বললেন সঙ্গীদেরকে আমি আল্লাহর দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার বাড়ি গেছিলাম, সবাই যদি ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিত, সবাই যদি ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে দাওয়াতটা দিবে কে? আর আমি তার জন্য দোয়া চেয়েছি, আল্লাহ যদি চায় তাকে হেদায়েত করবে। 1 বছরের মাথায় মানুষদের মতো ঘটনার মধ্যে আছে যে নহুজুর পীর কেবলার ওই মুরিদ বাইস্কোপ শুধু বিক্রি করে দেয়নি, পরবর্তীকালে জামানার একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ ভাইয়েরা, খারাপকে আখলাক দিকে ভালো করতে হবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যা, আপনাদের ভালো কাজগুলো খারাপ কাজকে ঢেকে দিবে। ভালো কাজ আমাদের জীবনে আনতে হবে। পরিশেষে এইখানকার মানুষ আহমদুল্লাহ হুজুর কেবলার একটা কথা না বলে দিলে নয়। আহমদুল্লাহ হুজুর কেবলার কথা বলে দেবো তো নাকি? আপনাদের এলাকার মানুষ ছিলেন, পীর ছিলেন, জামানার এমন একজন লোক যিনি তসবিহ শুধু গুনেননি, সুবহানাল্লাহ বলুন, সাহাবানু মামলা নিয়ে রাস্তায় নেমেছিলেন। অনেক লোক আমাকে বলে হুজুর আমাদের মুরিদদের ধারণা, আপনারা যারা মুরিদ আপনাদের ধারণা কি? আপনাদের ধারণা এটা বসিয়ে দেওয়া হয়েছে, মুরিদ মানে তসবিহ পড়বে, সুবহানাল্লাহ করবে, জিকির করবে, মুরিদ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এই ধারণাটা তৈরি করে দেওয়া হয়। মুরিদ রাজনীতি করবে কাফের মুশরিকদের হাত ধরে, এইটা আমাদের মাথায় আছে। মুরিদ দ্বীনি রাজনীতি করুক, এটা আমাদের মাথায় কেউ ঢুকায়নি। পীর সাহেব যে রাজনীতির নেতা হতে পারেন, এই কথা আমাদের মাথায় নেই। আমি রাজনীতির কথা বলছি না, সমস্যার কথা বলছি। আহমদুল্লাহ হুজুর কিবলা কে ছিলেন? যাকে মুজাহিদে মিল্লাত বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পীর ছিলেন? আমাদের ওখানে হিজরি বলে একটা জায়গা আছে, আপনার নাম শুনেছেন তো? হিজরি শরীফ, হিজলির জলসা করতেন। ওখানে মাজার কমিটির সাথে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছিল। আহমদুল্লাহ হুজুর কিবলার বিরুদ্ধে একজন লোক মাইক, আমি এটাও আমার আব্বার মুখে শুনেছি, বলছেন আমরা বসে আছি আহমদুল্লাহ হুজুরের হিজলির খানকাতে, একটা লোক মাইকে চিল্লাচ্ছে, এই আহমদুল্লাহ পীর সাহেব এই হাওড়া জেলা থেকে আসে, মাজারের মুরগি নিয়ে সব রাতের বেলা পালিয়ে যায়। হুজুরের লোকেরা ধরেছে, বলে হুজুর আপনি আমরা হাওড়া জেলার লোক কবে থেকে হয়ে গেল? নদী পার হয়ে চলে যান। বলছেন, আমার শ্বশুর হাসছেন মুচকি মুচকি, বলছেন আর বাবা কি বলি বলতো? সমালোচনা করা অনেক সহজ বাবা, কিন্তু আপনি নিশ্চিত থাকুন আপনার বিরুদ্ধে কেউ যদি অন্যায় কথা বলে, লোকেরা গিয়ে ধরলো, এই ভাই আহমদুল্লাহ হুজুরের ঘর কোথায় বলো তো? মৌলানা বলছে কেন হাওড়া জেলায়? এই আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ বাংলাদেশে বসে আছেন, বাঘাবাটি বলে একটা জায়গা আছে, বাঘাবাটির মাস্টার সাহেব। এই ঘটনা আমি নিজে বাঘাবাটি মাস্টার সাহেবের, আমি কেরামতি খুব বেশি বর্ণনার কথা বলি না ভাই, কেন জানেন? কেরামতিতে অনেক গল্প মিশানো থাকে, একদম অথেন্টিক সোর্স যদি হয় আমি বলি, না হলে বলি না। আমার ওয়াজ যতটুকু আছে আপনি দেখবেন না, ওখানে আমার কেরামতির ঘটনায় আমি 1 ঘন্টা ওয়াজ করেছি এরকম নিয়ে। হ্যাঁ, আমাদের যুবকদেরকে এটা জানানো দরকার আছে আমরা কোন রাস্তার লোক, আমাদের পীর বুজুর্গান কারা, আমাদের বুজুর্গ কারা ছিলেন, কে আমাদের বুজুর্গ ছিলেন। এই কত আজকে আসছিলাম মেদিনীপুরে ইফতার করার জন্য, এক জায়গায় দাঁড়িয়েছিলাম কয়েকদিন আগে, ওখানে আমি গ্রামে একটা ফ্যাক্টরি উদ্বোধন করতে গেছি, ওখানে দোয়া টোয়া করে হঠাৎ কি মনে হলো কিয়াম করিনি, ওখানে 2-3 জন তবলিগের লোক ছিলেন, বড় বড় তারা তবলিগের লোক। আমি যখন বেরিয়ে গেছি, ওই তবলিগের মানুষেরা
ওই ফ্যাক্টরির লোকেদেরকে বলছে, ভাই তোমরা কি মানা করে দিয়েছিলে? হুজুর যখন দরুদ শরীফ পড়ে তওলাদ নামা পড়ছেন, আমার তো জান উড়ে গেছে। আমি যা কিয়াম তো পড়ে, আমি তো জীবনে কিয়াম করিনি। তারপর দেখলাম পড়ে হুজুর দোয়া করে দিল। ভাই আমার অন্তরে আল্লাহ দিয়েছেন। আমার মনে হয়নি যে ওখানে তবলিগ বসে আছে না, আমার মনে হয়েছে কেন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলী কিয়ামকে কি বানিয়েছেন ভাই? জোরে বলুন। মুস্তাহাসানা আমল, তাই তো? এর মানে কি? করলে ভালো, না করলে। এটা দাদা হুজুরের আদর্শ, আমাদের আদর্শ। এখন আমি রুহুল আমিন যদি কিয়াম এখানে না পড়ি, আপনি আমাকে বলছেন আরে ভাই ও তো কিয়াম পড়লো নি, তার মানে আপনি দাদা হুজুরকে পড়েননি, জানেননি। কিয়াম করতেই হবে, এটা বেরেলিদের আকীদা। তাদের আকীদা ভুল বা ঠিক আমি সেদিকে যাব না। কিয়াম করা যাবে না, এটা দেওবন্দীদের আকীদা। তাদের আকীদা ঠিক না ভুল আমি যাব না। আমার পীর, আমাদের আদর্শ কিয়াম মুস্তাহাসানা রাসূলুল্লাহর মুহাব্বতে উম্মত করবে। যদি কেউ না করে আমরা তাদেরকে জোর করব না। কিয়াম আল্লাহর নবীর মুহাব্বতে দাদা হুজুর বলছেন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে কিয়াম পড়া যাবে, নাই তো নাকি? না ভুল বলছি? তাহলে আমাদেরকে এই আদর্শ নিয়ে আমরা যদি অন্যের আখলাক, কি হলো আমি শুনলাম ওরা বলছে যে ভাইজান ওরা আপনার দরবারে যাবে। তাহলে আমি একটা লোককে সামান্য দাদা হুজুরের একটা কথা আদর্শকে মাথায় রেখে এগোলাম, একজন লোক যে জীবনে কিয়াম পড়েনি সে বলছে তোদাপুর দরবারে যাবে। আজকে দরবারে যাবে, আল্লাহ যদি চায় কালকে তার আল্লাহর অন্তরে হেদায়েত দিয়ে দিলে ওই লোকটা কিয়াম পড়বে না, তার গ্যারান্টি কে নেবে? মালদা আমার দরবারে জলসায় সব আইমান নেতৃত্বরা আসতো। আমি বললাম আরে ভাই আপনারা পীরের দরবারে যাননি, ঠিক আছে, আপনারা ঘুরতে যেতে পারেন তো? জি হুজুর। ঘুরতে যাবেন, আহলে হাদিস হয়েছেন তো কি হয়েছে? আহলে হাদিস হয়েছেন, আমি তো আমার দরবারে কি বেঁধে বেঁধে কিয়াম পড়ানো হয় নাকি? পড়বেন না। আমাদের ফুরফুরা সিলসিলার এখানে কিয়াম হচ্ছে, সব লোক গ্রামের কিয়াম করে? এই জোরে বলুন, করেনি। কিন্তু একটা দেওবন্দি যদি কিয়াম না করে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, এই কিয়াম করলো নি কেন? আরে ভাই তুমি ফুরফুরা সিলসিলার লোক, তুমি চা দোকানে বসে আছো, কিয়াম হচ্ছে, তুমি কিয়াম করছো নি, সেখানে তোমার কোনো টেনশন নেই। আর একটা মাথায় লম্বা টুপি দেওয়া লোক সে কিয়াম করছো নি বল, তুমি বলছো এই গুস্তা কেন? তাহলে এটা কি আল্লাহর জন্য কথা হচ্ছে না ব্যক্তিগত লড়াই হচ্ছে? তাহলে এইটা যদি বুঝে যান তাহলে আপনার সমস্যা নেই। আমি তাদেরকে ডাকলাম, তারা আমার দরবারে দেখে টেকে দিয়ে তারা অবাক। এখন তো তারা রীতিমতো আসেন, আমি 5-7 বছর আগের কথা বলছি। তাহলে আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ, আমাদের বুজুর্গদের আখলাক ছিল বিরোধিতা করা যাবে না। এই আহমদুল্লাহ হুজুর কিবলা বাগাবাটি খানকাতে বসে আছেন, বলে আপনার নানা যান বগুড়ার খানকায় শুয়ে আছেন, আমি আছি আরেকজন মৌলানা, উলাটের মৌলানা, 2 মৌলানা মিলে হুজুরের পা টিপছি রাতের বেলা। হুজুর খানকায় শুয়ে আছেন, মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতে ঘুমিয়ে পড়েছেন কম্বলের ভিতরে, শীতকাল। হঠাৎ রাতের বেলা আমি চোখ খুলে গেছে, আমি কম্বলের ভিতরে হাত দিচ্ছি, দেখি কম্বল খালি। আমি মৌলানাকে তুলছি, উলাটের হুজুর ইস্তিনজা করতে গেছে, হুজুর ইস্তিনজা করতে গেছে। খানকা থেকে ঢুকে গিয়ে দেখি ভেতর থেকে খানকার দরজা লাগানো, খিল লাগানো। খিল বলে তো আপনাদের এখানে পিছনে যেটাকে লাগান, হুড়কো, হুড়কো লাগানো, খিল লাগানো। আমরা অবাক। তাড়াতাড়ি মৌলানার আমি দরজা খুলে খানকার পাশের, বগুড়ার খানকা একটা ছোট খানকা থাকে, ওখানে হুজুর কিবলা আরাম করতেন আর পাশে মানুষেরা থাকতো। আমরা বড় খানকায় গিয়ে বসে আছি। ভোরের সময় ফজরের টাইম, হুজুর উঠেছেন, উঠে নামাজ টামাজ পড়ে আবার বিশ্রাম নিয়েছেন। সকাল 7টায় হুজুর বসছেন লোকজনকে নিয়ে, সারাজন মানুষজন চলে গেছে। আমরা হুজুরকে ধরেছি, হুজুর কাল রাতে কোথায় ছিলেন? কোথায় ছিলাম বাবা? না হুজুর, 2 মৌলানা আর আমি, দুজনে, একজন মাস্টার সাহেব একজন আলেম, আমরা পা ধরে লাফালাফি। হুজুর বলতেই হবে, বাবা গতকাল রাত্রে মিশরে কুতুবদের একটা আলোচনার মজলিস ছিল, সুবহানাল্লাহ বলুন। সেই মজলিসের আহ্বায়ক আমি আহমদুল্লাহকে করা হয়েছিল। জোরে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, এটা ভুল বল সাইদ ভাই, না, আহমদুল্লাহ হুজুর কিবলা। জোরে বলুন জিন্দাবাদ। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী। জোরে বলুন। আমি জিন্দাবাদ। আমি মরে যাওয়ার পরে কেউ যদি আমার কোনো কথা আল্লাহ যদি কাউকে দিয়ে বলে, তখন জিন্দাবাদ বলে ঠিক আছে। আপনি গ্যারান্টি নিতে পারবেন? আপনি বলতে পারবেন আমি মওত পর্যন্ত হেদায়েতের উপর থাকবো? না, আমি ভয় পাই।
আমার সামনে আমাকে স্লোগান দেবেন, আমি এটা পছন্দ করি না। ভাগনা দিচ্ছিল, দুই একবার আমাদের এখানে রেওয়াজ, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছে, বক্তা মৌলী সাহেব পীর সাহেব যদি এসে কোরআন ছেড়ে দিয়ে না রে তাকবীর, আরে পাশ থেকে একজন জাহেল লোক এসে এই তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দাও। আরে কোরআন পড়ছে, আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় ফাস্তামি' লাহু, কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, এতে তোমাদের উপর হতে পারে রহম করা হবে, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদেরকে হেদায়েত করা হবে। আর তুমি কোরআন পড়া চলছে, ইমাম সাহেব ভয়ে ছেড়ে ছেড়ে দিয়ে না রে তাকবীর। এটা জেহালতি, আমরা জানি না। আপনি আমাকে সম্মান দিচ্ছেন না, আল্লাহর হুকুমের সামনে সম্মান নেই। আমাদের বুজুর্গদের কথা বলছি, আপনি সেখানে আমার জিন্দাবাদ করবেন, আমি অন্তত পক্ষে পছন্দ করি না। যাই হোক, ফিরে আসি। এই আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় মানুষ ছিলেন, এত বড় নেক লোক ছিলেন যে মানুষ তার দরবারে গেছে। মেদিনীপুর টাউনে তার বাড়িতে গেছেন। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একদল লোক, কাঞ্চনপুর বলে একটা গ্রাম আছে, যে গ্রাম পশ্চিমবঙ্গে বিখ্যাত গ্রাম, ঠিক আছে। এই গ্রাম কিছু লোক অন্যায়ভাবে গ্রামে গন্ডগোল হয়েছে, কিছু লোক মার্ডার কেসের আসামি বলে একদম ফাঁসিয়ে দিয়েছে। এমনভাবে পুলিশ কেস সাজিয়ে দিয়ে গেছে যে ওই লোকগুলোর শাস্তি হবেই। দীর্ঘদিন কেস চলেছে। রাতের বেলা মেদিনীপুরের সন্ধ্যাবেলা হুজুর আহমদুল্লাহ হুজুরের বাড়িতে পৌঁছে, কিরে বাবা তোরা, আব্বাজি আজকে আমাদের জজ কোর্টে আমাদের রায় আছে, কি কালকে আমাদের যা রায় হুজুর আমাদের মনে হয় শাস্তি হয়ে যাবে, মিশামিশি এমন কেস করেছে, সব সাক্ষী টাক্ষী সব আমাদের বিরুদ্ধে। আচ্ছা বাবা ঠিক আছে তোরা থাক। যে লোক আমাকে বলছেন আলফা মামা বলে লোক, উনি এখনো জীবিত আছে। আমার কাঞ্চনপুর দাওরা হাদিসের মাদ্রাসা আছে, আপনারা শুনেছেন নাম? মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, নাম শুনেছেন? এখানে দাওরা হাদিস পর্যন্ত, বুখারী পর্যন্ত পড়া হয়, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যদি কোনো ইতিম ছেলে, গরিব ছেলে থাকে, পড়াতে পারছেন না পয়সার অভাবে, আপনি আমাকে দিবেন, আমি বিনা পয়সায় পড়িয়ে দেব ইনশাআল্লাহ। 8টা 9টা মাদ্রাসা এই মুহূর্তে আমি চালাচ্ছি, যে কোনো ভালো হিফজের জন্য পড়িয়ে দেবো। আমার দরবারে যে মাদ্রাসা আছে এটা একটু ব্যয়বহুল মাদ্রাসা, এখানে সবাইকে বলবো না, তবে ব্রেনি ছেলে হলে ফ্রিতে স্কলারশিপে পড়িয়ে দেবো। কিন্তু আপনার গ্রামের কোনো ছেলে যেন পয়সার অভাবে পড়তে পায়নি, এটা যেন না হয়, এই জন্য আপনি আমার কাছে, আমার দরজা খোলা আছে। আমাদের সাইফ আলমের বাঁকুড়ার প্রেসিডেন্ট উনি আছেন, এছাড়াও ইমাম সাহেব তো আপনাদের গ্রামেরই শুনলাম, কাউকে একজনকে ধরে আমার দরবারে চলে যাবেন, আমি ওই ছেলে পড়ান ছেলেদের। তো ওই গ্রামের লোক এসছে, হুজুর আহমদুল্লাহ হুজুর থাক আজ রাতে। পরের দিন সকালবেলা ভোরবেলা উঠেছেন, উঠে বলছেন এই মিষ্টি লিয়া মিলাদ করবো। আমরা তো কিছু, হুজুর বলেছেন মিলাদ তিলাদ করে, বলছেন যা আল্লাহ তোদের কোনো ফায়সালা সব তোদের পক্ষে যাবে। আমরা বলছি হুজুর বলেছেন, কিন্তু আমাদের মনে তো আজকে রায় হবে, এমন সময় কোর্টে শুরু হবে। হুজুর আহমদুল্লাহ হুজুরকে বলে দাঁড়িয়ে গেছে, অবাক হয়ে গেছে। জজ বলছে হুজুর আপনি? হ্যাঁ বাবা, আমি শুনলাম তোমার এখানে আমার সব ছেলেদেরকে নাকি আজকে কেসের ফাইনাল শুনানি আছে। হুজুর কে আপনার? এই কেস। জজ বিনা হিসাবে সব কটাকে খালাস করে দিয়েছে। জোরে লোক অবাক, উকিল অবাক, বলছে এমন একজন মানুষ এসে দাঁড়িয়েছেন, আমি তার বিরুদ্ধে কলম চালাতে পারবো না। বাবাজি এরাও মানুষ ছিলেন, আর আমরা নেতাদের মন্ত্রীদেরকে ফোনের উপর ফোন করলে যে হ্যাঁ হুজুর করে দিচ্ছি, তারপরে ফোন রাখার পরে রাখছো খারাপ। আর তখন ভাইরা একটু ছোট্ট করে সালাতু সালাম ইয়া নবী। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام ऐसा घर जाए मदीना तो नबी जी से ये कहना कि आपका
एक नाम लेवा आपसे यूं कह रहा था या नबी सलामो। सलवातुल्लाह या रब्बे से। ইমাম সাহেব আমাকে তো এখানে ঠিকঠাক চিনিনি, কি কালেকশন করবো বলেন? কালেকশন করার জন্য একটা মহব্বতের ব্যাপার থাকে। আমাকে কে চিনে, কি কালেকশন দিবে? মানুষ বলবে আপনি। তবে আমার আল্লাহ দরবারে অভাব নেই, নাকি যে আছে? আমি একটা দুটো আগে হাদিস আপনাদেরকে শোনাই। হতে পারে এই কথা শোনার ফলে আমার আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইমানি জজবাত দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি হচ্ছে ওই হাদিস আল্লাহ পাক বলেন এমন কথা যেটা বান্দার নবীর মুখ থেকে বেরোয়, কিন্তু এটা আল্লাহর কথা, একে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ বলেন, কি বলেন? আইনাল মুতাহাব্বুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াউমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুন আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন কোথায়? যারা আল্লাহর জন্য একে অপরকে মোহাব্বত করেছিল। জোরে বলুন। নবীজি বলছেন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে আরাশের ছায়ায় দান করবেন। জোরে বলুন। আমরা যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি, তাহলে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, এটাও হাদিসে কুদসি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলেন আনফিকু ইয়া ইবনা আদমা। قال الله تعالى عز وجل انفقوا يا ابن آدم ينفق عليك। হে বনি আদম, তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। জোরে বলবেন না? আনফিকু ইয়া ইবনা আদম, হে বনি আদম তোমরা খরচ করো। ইউনফিক আলাইক, তোমাদের উপরে খরচ করা হবে। আসমান থেকে আল্লাহ আমি তোমাদের উপর খরচ করব। হে যুবক, এটাও একটা অনেক বড় নিয়ামত, এটাও অনেক বড় একটা পরীক্ষা যে আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ বার করা। আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ বার করা একটা কষ্টকর আমল। কেন না? পয়সা বার করা বড় কষ্ট। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তোমাদের অর্থ দিয়ে। আগে কি বললেন? অর্থ দিয়ে। তারপরে বলছেন আনফুসিকুম, তারপর জান। যে ব্যক্তি অর্থ বার করতে পারে না, সে আল্লাহর রাস্তায় জান দিতে পারবে না। তাহলে সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। আমি জানি না আপনাদের এখানে কালেকশন কিভাবে হয়। বহুদিন এইসব এলাকায় জলসায় আসা বন্ধ করে দিয়েছি। মেদিনীপুরে জলসায় চাওয়ার পদ্ধতি আলাদা, কিছু ছেলেদেরকে বললে হয়ে যায়। আমি জানি না, তারপরেও দেখি আল্লাহর বান্দা কিছু কিভাবে কালেকশন হয়, কলম টলম দেখার দরকার হয় না। তাহলে ও ক্যাশ নগদ, বাবারে আমাদের তো সব, আমাদের দেশে সব ধারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি। একটু তো 22 বছর ওয়াজ করছি, আমার ওয়াজ করার বয়স 22 বছর। ঠিক আছে ঠিক আছে, নগদ কালেকশন। বাবাজি আমি জানি না, একজন যুবক ছেলে, কোনো আল্লাহর বান্দায় কোনো যুবক ছেলে এখানে আছেন, 500 টাকা আমাকে একটা নগদ দিবেন। কেউ আছেন? একটু হাত তুলে বলেন তো যে ভাইজান 500 টাকা আমি দিব। কেউ আসেন? একটু দেন তো দেখি। আল্লাহর বান্দা কোনো যুবক ছেলে, কোনো আল্লাহর বান্দার এখানে হাত আসে কিনা? রাজপুর গ্রামের লোক। পরীক্ষা আমার নয়, পরীক্ষা তোমাদের। এই ভিডিওগুলো বন্ধ করে দেন, আর কালেকশনের ভিডিও করেন। এই ছেলেরা